আচ্ছা, সো বিগত দুইটা ক্লাসে তো আমরা দেখছি কিভাবে হচ্ছে ইমেজ বা হচ্ছে অ্যাসেটগুলো ফিগমা থেকে এক্সপোর্ট করতে হয় এবং ওয়েবফ্লোতে ইম্পোর্ট করতে হয়, এবং এটা ফার্স্ট সেশনের কথা। আর সেকেন্ড পার্টে হচ্ছে আমরা দেখছি কিভাবে ওয়েবফ্লোতে স্টাইল গাইড বানাতে হয়, রাইট? মানে হুম। মোটামুটি তুলনামূলকভাবে হচ্ছে গ্লোবাল যে স্টাইলগুলা বা কমন স্টাইলগুলো, ওগুলা কিভাবে আমরা করতে পারি। সো চলো তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা, সো ওই স্টাইলগুলো তো আমাদের সবগুলা স্টাইল গাইডে আছে, যেমন হচ্ছে সব হিডিং স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল, তাই হুম। না? তারপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে সব, ওয়েট, এখানে সব কালার স্টাইল আছে, তাই না? সো এখানে কালারের স্টাইলের সব ক্লাসগুলো আছে, তারপর এখানে বাটনের স্টাইলগুলো আছে পার্টিকুলারলি এই প্রজেক্টের জন্য, তাই না? সো এখন হুম। আমরা তাহলে শুরু করে দিই মেইন বিল্ডটা। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের দেখা যাচ্ছে একটা নেভিগেশন সেকশন আছে, তাই না? বা নেভিগেশন বার। সো আমরা কি করতে পারি, আমরা ফার্স্ট একটা সেকশন নিলাম এবং সেকশনের নাম দিলাম যে সি সেকশন ন্যাববার, তাই তো? হুম। ওকে, সো এখন আমরা একটু দেখি উপরে স্পেসিং কীরকম। সো দেখা যাচ্ছে অ্যারাউন্ড 48 পিক্সেলের মতো স্পেসিং আছে, তাই না? সো আমরা কি করতে পারি, টপ অ্যান্ড বটম 48 পিক্সেল নেই। সো যেমনটা আমি আগে বলছিলাম যে যদি আমরা অল্টার অল্টার চেপে ধরে কিবোর্ডে, দেন এটা যদি উপর নিচে ড্র্যাগ করি তাহলে দুইটাই অ্যাট দ্য সেম টাইম কি হবে, মানে কম বেশি হবে বা হচ্ছে ইনক্রিজ ও ডিক্রিজ হবে, তাই না? সো হুম। আমরা যদি উপর থেকে নিচ দিকে টানি তাহলে বাড়বে, আর নিচ থেকে উপর দিকে টানি তাহলে হচ্ছে কমবে। আবার যদি কন্ট্রোল জেড দিই তাহলে আগের পজিশনে যাবে। সো 48, রাইট? সো এখন হুম। দেখি এই যে নেভিগেশন বার, এই নেভিগেশন বারের ম্যাক্স উইথ কত এখানে। ম্যাক্স উইথ হচ্ছে অ্যারাউন্ড 1320, রাইট? সো আমরা সেকশনের মধ্যে একটা করে দিই, প্যাডিং দিয়ে দেই, তাই না? আচ্ছা, এই প্যাডিংটা আমরা কেন দিচ্ছি, যাতে আমাদের আইপ্যাডে যায় নতুন করে প্যাডিং দিতে না হয়, তাই না? যেহেতু আমাদের প্যাডিং এক সময় দিতেই হবে, সেক্ষেত্রে আমরা স্পেসিং। ওকে, সো আমরা একটা ডিপ ব্লক নেই এবং ডিপ ব্লকে আমরা কি বলতেছি যে সি র্যাপার 1320। আচ্ছা, এখন কেন আমরা 1320 বলতেছি, যাতে পরবর্তীতে যদি আমাদের সেম উইথের কোনো ম্যাক্স উইথ বা র্যাপার দরকার হয় তাহলে আমরা আবার রিপিটেডলি ইউজ করতে পারবো, বা এটা আবার ইউজ করতে পারবো সেম ক্লাস মাল্টিপল টাইম, তাই না? ওকে, সো এখন দেখা যাচ্ছে যে এইখানে একটা লোগো আছে, মাঝখানে কিছু লিঙ্ক আছে, আর হচ্ছে রাইট সাইডে বাটন আছে, তাই তো? সো বেসিক্যালি হুম। আমরা এটা কি কাস্টম করতে হবে, যেহেতু ওয়েবফ্লোতে এটা নেটিভ যে কম্পোনেন্ট আছে ওটাতে করা একটা প্রবলেম, রাইট? সো আমরা কি করতে পারি, হুম। ডেফিনেটলি আমরা এখানে ফ্লেক্স বক্স অথবা গ্রিড বোথ ওয়েস যে কোনো একটা ইউজ করতে পারি। সো আমরা এই পার্টিকুলার লেআউটের ক্ষেত্রে আমার মনে হয় যে ফ্লেক্স বক্সই মেক সেন্স করে বেশি, কেন আমাদের অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, তাই তো? আচ্ছা, সো আমরা একটা ডিপ নেই এবং এটাকে বলতেছি যে সি ন্যাববার ডেস্কটপ, মানে আমরা দুইটা ভার্সন করব, একটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, একটা হচ্ছে মোবাইল ভার্সন। ওকে, আচ্ছা, দেন আমাদের আসতেছে কি লোগো। সো লোগোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফার্স্ট আমরা একটা লিঙ্ক ব্লক নিব, দেন আমরা একটা ইমেজ নিব, রাইট? সো আমাদের লোগো, সো আমাদের ব্ল্যাক লোগো, ওকে। সো এটা আসলো, দেন আমাদের কি লিঙ্কস, রাইট? সো আমাদের কি করতে হবে, আমরা আরেকটা ডিপ ব্লক নেই, এই ডিপ ব্লকটা ইউজ হবে তোমার ইয়ার জন্য, শুধুমাত্র টেক্সট লিঙ্কগুলোর জন্য, তাই তো? সো আমরা ফার্স্টে কি করব, ফুল টেক্সটের যে টেক্সট লিঙ্কের যে স্টাইলগুলো আমরা সেট করে দিই। সো এটা হচ্ছে ফন্ট সাইজ 16/21, রাইট? সো এখানে দেখা যাচ্ছে যে এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে অল লিঙ্ক সিলেক্ট করার মতো একটা অপশন আছে, বাট আমরা কিন্তু এই পার্টিকুলার টাইমে এই সিলেক্টরটা ইউজ করব না, কেন? কারণ আমাদের তো আরও অনেক লিঙ্ক থাকতে পারে, সো এখানে একটা লিঙ্কেই তো সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে, তাই না? সো রাদার দেন আমরা ইন্ডিভিজুয়ালি এটাতে ক্লাস দিয়ে এটা করি, কি করি, এটাকে স্টাইল করতে পারি। সো সি ন্যাব লিঙ্ক, তাই তো? দেন আমরা কি করব, আমরা ফন্ট কালার দিলাম, ফন্ট সাইজ, ফন্ট, তারপরে হচ্ছে লাইন হাইট দিলাম, সো 16/21, রাইট?
আমাদের ওয়েট হচ্ছে মিডিয়াম অ্যান্ড ডিএম সায়েন্স, তাই না? মিডিয়াম, দেন আমাদের কি কোনো টেক্সট ডেকোরেশন নাই, অ্যান্ড আমাদের কি আছে, একটা লেটার স্পেসিং আছে। সো লেটার স্পেসিং নান করে দিলাম, এবং লেটার স্পেসিংটা সরি টাইপোগ্রাফি যে টেক্সট ডেকোরেশন যেটা সেটা নান করে দিলাম, আর লেটার স্পেসিং দিয়ে দিলাম, রাইট? আচ্ছা, এখন যেটা মেইন কথা হচ্ছে এইখানে দেখা যাচ্ছে যে দুইটা লিঙ্কের ভেতরে ডিসটেন্স হচ্ছে আমাদের কত, 40, রাইট? আচ্ছা ওলি, এই ক্ষেত্রে কি আমাদের মার্জিন রাইট বা মার্জিন লেফট ইউজ করে করাটা মানে খুব যুক্তিযুক্ত, নাকি আমরা এখানে কি করতে পারি যে লিঙ্কের মধ্যে মানে প্যাডিং লেফট এন্ড প্যাডিং রাইট 20-20 করে দিতে পারি? কোনটা বেটার অ্যাপ্রোচ? মার্জিন বে। আচ্ছা, মার্জিনে একটা প্রবলেম আছে, সেটা কি বলো তো? তুমি যদি মার্জিন ইউজ করো তাহলে কিন্তু শুধুমাত্র এই এতটুকু জায়গা ক্লিকেবল হবে, বাট হ্যাঁ, যদি প্যাডিং ইউজ এত করি তাহলে কিন্তু আরো অনেক বড় জায়গা ধরে সেটা ক্লিকেবল হবে। কিন্তু ভাই শুধু টেক্সটটাই তো ক্লিকেবল হওয়া উচিত না, কারণ আমার তো বাইরের অংশটা ওটা যদি ক্লিকেবল হয় তাহলে কোনটার বাইরে এটা তো বোঝা যাবে না। ধরেন আমি যদি সার্ভিসের উপর হভার করি, ধরেন বাইরের স্পেসটাতে, ওইটা প্রজেক্টরও হইতে পারে অথবা সার্ভিসের হইতে পারে, এটা তো কনফিউজিং না? আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি কেন এটা কনফিউজিং না। আচ্ছা ওকে, সো ন্যাবলিং এখানে আমরা ইনলাইন ব্লক দিলাম। আমাদের যদি কোনো একটা এলিমেন্টে যদি ইয়া থাকে, শুধুমাত্র হুম। ইনলাইন থাকে, তাহলে তো আমরা এই দেখো এখানে কিন্তু ওয়েবফ্লো বেস্ট প্র্যাকটিসেস ইউজ করে, সো টপ এন্ড বটম প্যাডিং হতে দিতে দিবে না। আচ্ছা। আর আমাদের র কোডিং এ কিন্তু প্যাডিং দিলেও ইনলাইনে কিন্তু অ্যাপ্লাই হয় না। অতএব ওয়েবফ্লো বলতেছে যে এখানে অ্যাপ্লাইয়ের অপশন নাই, সো আমরা কি করতে পারি, ইনলাইন ব্লক, রাইট? সো হ্যাঁ। এখন আমরা আমরা দেখি যে প্যাডিং দিলে কি প্রবলেম হচ্ছে কিনা, তাই না? সো এখন আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, সো চারটা আমাদের লিঙ্ক আর তিনটা লিঙ্ক একটা ড্রপ ডাউন, তাই তো? হুম। আচ্ছা, আমরা একটু পরে দেখতেছি কিভাবে ড্রপ ডাউনটা করতে হয়। আচ্ছা, সো এটা গেল লিঙ্কের ক্ষেত্রে। আর একটা অপশন হচ্ছে আমাদের বাটন, রাইট? সো বাটনের ক্ষেত্রে আমাদের কি কি অপশন, একটা হচ্ছে মানে প্রাইমারি বাটন, আর একটা হচ্ছে কি আউটলাইন বাটন। সো আমরা অলরেডি কিন্তু আমরা বাটন ডেভেলপ করে ফেলছি, সো আমরা কিন্তু হেভি লিফটিংটা করে ফেলছি, রাইট? সো আমরা যা যদি বলি বাটন সি, সো মুশফিক ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই যে বললেন প্রাইমারি বাটন আর একটা আউট লিফটিং নাকি বললেন, এই দুইটা জিনিস বুঝি না। এই যে এটা হচ্ছে প্রাইমারি বাটন। প্রাইমারি বাটন কেন বলতেছি, এইটা হচ্ছে মোস্ট রেগুলার বাটন স্টাইল, ও আচ্ছা। মানে টিপিক্যাল যে স্টাইল থাকে একটা বাটনের, তাই না, সেটাই। আর এখান থেকে এটা ডিফারেন্স হচ্ছে এক জাস্ট দুইটা ডিফারেন্স। একটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড টেক্সট কালার হচ্ছে হোয়াইট, রাইট? এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ট্রান্সপারেন্ট এবং টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক। অ্যান্ড ওয়ান আদার ডিফারেন্স, এটার বর্ডার আছে, এটারও বর্ডার আছে, বাট এটাতে আমরা বর্ডার কালার দিছি ব্ল্যাক, এই জন্য খুব একটা ডিফারেন্স ফিল হচ্ছে না। যেমন দেখেন এই যে বাটন, এখানে আমরা অলরেডি কিন্তু বর্ডার ইউজ করছি, ওকে? সো এখন আমরা কি করি, আরেকটা বাটন নিব, সেটা হচ্ছে লগ ইন বাটন। এটা কিন্তু আউটলাইন বাটন। সো এখন যদি আমরা এই বাটনের সাথে একটা আমরা অলরেডি যেটা ইউজ করছি কম্বো ক্লাস, রাইট? আচ্ছা ওলি, কম্বো ক্লাসের তো বিহেভিয়ারটা জানোই যে ওই ক্লাসের সাথে আরেকটা ক্লাস আগে অ্যাড থাকতে হয়, আদারওয়াইজ কম্বো ক্লাস কাজ করে না, যেহেতু আমরা সিএসএস এ ওইভাবেই রাইট মানে লিখছি, তাই না? হ্যাঁ। সো বাটন আউটলাইন, রাইট? বাটন ক্লাস না থাকলেও তো আর বাটন আউটলাইন আমরা ইউজই করতে পারবো না। হ্যাঁ। এখন যদি তুমি ওয়েবফ্লোর ক্ষেত্রে, ওয়েবফ্লো যেটা বেস্ট প্র্যাকটিস করে, তুমি যদি বাটন হচ্ছে আউটলাইন সার্চ দাও, দেখো পাবা না। আচ্ছা, বাটন দেওয়ার পরে আসবে? যতক্ষণ পর্যন্ত তুমি মানে প্রাইমারি ক্লাস ইউজ করছো ততক্ষণ পর্যন্ত বাটন আউটলাইন আসবে না, যেহেতু এটা কম্বো ক্লাস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে ওয়েবফ্লো সবসময় বেস্ট প্র্যাকটিসেসগুলো ফলো করার চেষ্টা করে। আচ্ছা, এখন যেটা মেইন বিষয় হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে একটা স্পেসিং লাগবে, তাই না? হ্যাঁ। এখন কি করতে হবে, আমরা এইদার বাটন আউটলাইনের ক্ষেত্রে একটা কম্বো ক্লাস দিতে পারি, অথবা এইটার ক্ষেত্রে বাটনের ক্ষেত্রে একটা কম্বো ক্লাস দিতে পারি। সো আমরা এটাতেই দেই, তাহলে কম ক্লাস অ্যাড হচ্ছে, তাই না? আমরা কম্বো ক্লাস দিব যে সি ন্যাববার বাটন, তাই না? এটা দিলেই আমরা জাস্ট এখানে বললাম যে মার্জিন লেফট ইকুয়াল টু 16, স্পেসিং আসলো না চলে? ওকে, সো এখন আমাদের দেখা যাচ্ছে যে এই ডিজাইনের মধ্যে আমাদের তিনটা পার্ট, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে লিঙ্কস, একটা হচ্ছে বাটন। সো আমরা এখন কি করতে পারি, আমরা সচরাচর জানি যে হচ্ছে ইয়ার কাজটা কি, ফ্লেক্সবক্সের কাজটা কি। ফ্লেক্সবক্সের কাজ হচ্ছে
যখন আমরা কোনো একটা এলিমেন্টে প্যারেন্ট এলিমেন্টে ফ্লেক্সবক্স অ্যাড করব, বাকি যতগুলো চাইল্ড সবাই এক লাইনে চলে আসবে, হ্যাঁ তাই তো? দেন আমরা চাইলে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে তোমার মানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, সো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার, সব সেন্টার ভার্টিক্যালি সেন্টার হয়ে গেল, আবার টপ হইতে পারে অথবা বটম হইতে পারে, আবার স্ট্রেস হইতে পারে, তাই না? সো সেন্টার করলাম। অ্যান্ড জাস্টিফাইয়ের কাজটা কি হয়, হরিজন্টালি সেন্টার করে বা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্টে কাজ করে। সো আমি যদি বলি লেফট, তাহলে লেফট সাইডে চলে যাচ্ছে, সেন্টার বললে সেন্টার, রাইট বলে রাইট। আবার যদি বলি স্পেস বিটুইন, ফ্লেক্স বক্স স্পেস বিটুইনের কাজ কি, সে বেসিক্যালি যদি মাল্টিপল এলিমেন্ট, দুইটা এলিমেন্ট থাকে তাহলে একটাকে লেফটে পাঠায় আর একটাকে রাইটে পাঠায়। আর যদি তিনটা থাকে তাহলে কি করে, একটাকে লেফটে পাঠায়, একটাকে রাইটে পাঠায়, আর যেটা মাঝখানে থাকে সেটাকে সেন্টার করে, তাই না? হুম ওকে, সো আমরা আমাদের যে লেআউট অ্যাচিভমেন্ট যেটা করার দরকার ছিল কিন্তু সেটা তুমি করে ফেলছি, তাই না? হুম ওকে, সো আমার মনে হয় এই পার্টিকুলার ইয়ার জন্য আমরা কি ড্রপ ডাউন ইয়াটা আমাদের করা উচিত, যেহেতু আমরা এটা ফুল বিল্ড করতেছি, তাই না? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা দেখি কিভাবে ড্রপ ডাউনটা করতে হয়। সো আমরা কন্ট্রোল ই দিয়ে ড্রপ ডাউন সার্চ করলাম, ড্রপ ডাউন চলে আসলো, রাইট? এখন প্রতিটা লিঙ্কের মধ্যে তুমি বলতেছিলাম যে প্রবলেম হয় ভাই, তাই না? এখন দেখো, আমি ফার্স্ট একটা ইয়া দিই, একটা বর্ডার দিই, ওকে, ন্যাব লিঙ্কগুলোতে, তাহলে জিনিসটা মেকসেস করবে আসলে কি হচ্ছে, তাই তো? দেখো, হুম এই যে সার্ভিসের এরিয়া কত দূর, এইখান পর্যন্ত, তাই না? তাই তো? হ্যাঁ আর প্রজেক্টের এরিয়া এখান থেকে শুরু না? হুম আচ্ছা, আমরা সচরাচর কি হয় যখন কোনো একটা লিঙ্কে ক্লিক করি, বটম লেফটে কিন্তু আমাদের ইউআরএল দেখা যায়, হ্যাঁ হ্যাঁ রাইট? সো যখন আমরা এইটার উপরে হোভার করবো, তো আমি বললাম যে হোভার, তাই না? এবং আমি কিন্তু ডেফিনেটলি এটা হোভার কালার দিয়ে রাখবো, অতএব কনফিউশনের কোনো চান্সই নাই। তাহলে প্রজেক্টে হোভার করছি, এখন হ্যাঁ হ্যাঁ ওই দুই পাশে পেডিং দিলে আবার ঠিক আছে, আপনার যেটা করছেন, হ্যাঁ যেহেতু এক্স্যাক্টলি, দুই পাশে পেডিং দেওয়া হয়েছে। ইয়াপ, রাইট। সো এখন আমরা কি করি, ড্রপ ডাউনটার কাজটা করি। সো আচ্ছা, সো ড্রপ ডাউনে কি করতে হবে, আমাদের ফন্ট সাইজটা দিই, ফন্ট সাইজ হচ্ছে 16/21 এবং সেম। সো আমরা যদি এখানে যদি ওই স্ন্যাপ লিঙ্কের ইয়েটাই দিই, স্টাইলটাই দিই, তাহলে কিন্তু কাজ করতেছে, তাই না? বাট দের ইজ এ প্রবলেম, এখানে কিন্তু প্যাডিং দেওয়া নাই, রাইট? সো এইখানে আমরা ডুপ্লিকেট করে বলি যে সি ন্যাপ ড্রপ ডাউন টেক্সট। আমার কি ক্লাস নামটা মেক সেন্স করে বলি? হ্যাঁ আচ্ছা, সো আমরা এখন কি করি, এগুলো রিসেট করে দিই। সো আমাদের দরকার ছিল ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, আর ফন্ট হচ্ছে লাইন হাইট, আর হচ্ছে লেটার স্পেসিং, তাই না? সব আমরা পেয়ে গেছি। সো আমরা দেখি যে এই যে স্পেসিং বিটুইন দ্য টেক্সট অ্যান্ড দ্য অ্যারো, তাই না, কত পিক্সেল হচ্ছে। তো আমাদের কি মনে হয় এখানে কত পিক্সেল আছে? 10 পিক্সেল থাকছে মনে হয়। হ্যাঁ, 10 পিক্সেলের মতো এক্স্যাক্টলি। সো আমাদের এখানে কি দেখা যাচ্ছে যে 8 পিক্সেল আমাদের দরকার। সো আমরা এখন এটা অ্যাকাউন্টটাকে কিভাবে করতে পারি, তাই না? সো এই যে ড্রপ ডাউনের কোথায় কোথায় কি কি প্রপার্টি আছে এটা আমরা একটু দেখি। যে মেইন যে ড্রপ ডাউনটা আছে, এই ড্রপ ডাউনের ভিতরে আমাদের হচ্ছে দুইটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে ড্রপ ডাউন টগল মানে হচ্ছে যেই আইটেমটাতে ক্লিক করলে মেইন ড্রপ ডাউনের কন্টেন্টটা রিভিল হবে, মানে হচ্ছে এই যে তোমার টেক্সট আর হচ্ছে অ্যারো, তাই না? সো এখানে উপরে দেখা যাচ্ছে যে ন্যাব লিঙ্ক, এখানে আমাদের কোনো টপ অ্যান্ড বটম স্পেসিং নাই। সো ডেফিনেটলি ড্রপ ডাউন টগলের মধ্যে যে স্পেসিং টপ অ্যান্ড বটম প্যাডিং আছে এটা আমরা 0 করব, হ্যাঁ যাতে আমাদের সবগুলোর সাথে ম্যাচ খায়, রাইট? ওকে, এখন দেখা যাচ্ছে যে আমাদের যে মেইন আইকন, এই যে আইকন, তাই না, এ কিন্তু একটু উপরে মনে হচ্ছে, তাই না, সেন্টার নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে সি ন্যাপ ড্রপ ডাউন আইকন, তাই না? এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাবসলিউট পজিশন করা আছে মার্জিন দেওয়া আছে, সি টপ মার্জিন। আমরা যদি এটাকে 0 করি আর এটাকেও যদি 0 করি, দেন আমরা এইখানে এসে কি করতে পারি, পজিশন যে অ্যাবসলিউট করা আছে, রাইট, আমরা যদি এখানে 3 পিক্সেল দেই তাহলে কিন্তু সে উপর থেকে নিচে নামবে, তাই না? হ্যাঁ সো আমাদের কিন্তু আরও 1 পিক্সেল উপর থেকে নিচে নামাইতে হবে। ওকে, সো দেখো এখন কিন্তু মোটামুটি পারফেক্ট কন্ডিশন, তাই না? আচ্ছা, এখন ড্রপ ডাউন টগলের মধ্যে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে
এখানে প্যাডিং লেফট করা আছে 20, প্যাডিং রাইট 40, তাই না? আচ্ছা, এখন এই যে অ্যারো থেকে এই যে লিঙ্কের দূরত্ব কত, 40, রাইট? সো এখন আমরা একটু মাপার চেষ্টা করি যে এই অ্যারো থেকে কি আসলে 40 আছে নাকি বেশি আছে। দেখো 3 বেশি আছে, বা 2 বা 3 পিক্সেল বেশি আছে, তাই না? বা 3 পিক্সেল বেশি আছে, হ্যাঁ তাই না? সো 3 পিক্সেলও কিন্তু আমাদের কাছে ম্যাটার করে, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইদার আমরা এই ড্রপ ডাউন টগলটাকেই বলতে পারি যে তোমার 3 পিক্সেল কমায় দাও, 37। তাহলে দেখো ওই যে অ্যারোটা আছে না, হ্যাঁ অ্যারো কিন্তু মুভ করতেছে, কেননা ওই প্যাডিং এর সাথে অ্যারোটার পজিশনিং রিলেটেড। সো আমাদের এখানে সেভ প্লে কি জানো, সেভ প্লে হইতেছে ন্যাভ লিঙ্ক। এখানে আমরা যদি বলি লাস্ট, অ্যান্ড যদি এখান থেকে যদি আমরা লেফট সাইড প্যাডিং লেফটকে বলি যে না ভাই তুমি একটু কষ্ট করো, তুমি একটু কম নাও, তাহলেই আমাদের কিন্তু জিনিসটা খুব ইজিলি হয়ে গেল, তাই না? মানে হচ্ছে পেডিং ইয়া কমাই দিলে লাস্টের হয়ে লিঙ্কটার প্যাডিংটা আমরা একটু কমাই দিলাম, এখন হুম। কিন্তু আমাদের ডিজাইন ম্যাচ করতেছে। ওকে, সো এখন আমরা দেখি, আমরা তো জাস্ট হচ্ছে ড্রপ ডাউনের লিঙ্কটা ডিজাইন করলাম, এখন আমরা মেইন যে কন্টেন্ট সেটা ডিজাইন করি। ইনিশিয়ালি দেখো এখানে ডিসপ্লে কিন্তু নান করা আছে, সো আমরা সেটিংয়ে যাই কি করতে পারি, মেনুটাকে শো করতে পারি, রাইট? হুম ওকে, সো এখন আমরা কি করি, আমরা অলরেডি একটা ডিজাইন থেকে মোটামুটি আমাদের যেহেতু ড্রপ ডাউনটা ডিজাইন করা নাই এই পার্টিকুলার আইটেমে, সো আমরা অলরেডি একটা ডিজাইন করা আইটেম থেকে দেখার চেষ্টা করি, তাই না? সো এখানে কি আছে, 4টা লিঙ্ক আছে, তাই না? সো আমাদের কয়টা লিঙ্ক লাগবে, 4টা লিঙ্ক লাগবে, তাই না? এখন ফার্স্টে দেখার চেষ্টা করি এইখানে আমাদের স্পেসিং কতটুকু। সো আমাদের টপ স্পেসিং হচ্ছে 33, তাই না? আর এদিকে আমাদের লেফট স্পেসিং মোটামুটি 36, তাই না? 33/36। অ্যান্ড আমরা যদি বলি যে না মিনিমাম উইথ হবে এত, কত, যে 225, তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ, তাই না? সো আমরা কি করতে পারি, এই যে দেখো ড্রপ ডাউন লিস্ট, তাই তো? ড্রপ ডাউন লিস্টকে বলতে পারি যে তোমার লেফট প্যাডিং হবে কত ছিল, 36, তাই? ওয়েট, আচ্ছা 33, ওকে। সো ড্রপ ডাউন লিস্ট, আচ্ছা 33, ওকে। সো দেন টপ হচ্ছে কি রে, আমি এত তাড়াতাড়ি ভুলে যাই কেন সব কিছু। টপও 33, সো 33 অ্যান্ড মিনিমাম উইথ হচ্ছে 225, ওকে। সো এখন আমরা দেখি বটমের স্পেসিং কত ছিল। বটমের স্পেসিং ছিল মোটামুটি 35। আমরা কি সবাই শুনতে পাচ্ছি? জি ভাইয়া। আচ্ছা, সো রাইট সাইডেও একটা স্পেসিং দিয়ে রাখি, ওকে। সো এখন আমরা এটা শো করি, আচ্ছা তো শো করি, আচ্ছা। সো এখানে যে স্পেসিং সবগুলো আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা। এখন আমাদের যে মেইন যে ন্যাব লিঙ্ক, ওটার লিঙ্কগুলো ডিজাইন করতে হবে। এখন দেখা যাচ্ছে যে এই যে আমরা যে মেইন যে পেজ যে লিঙ্কটা, ওখান থেকে কিন্তু মোটামুটি অনেক নিচে এসে থাকতেছে, তাই না? সো আমরা এখন কি করতে পারি, আমরা বলতে পারি এইটার ভিতরে আমরা একটা ডিপ ব্লক নিতে পারি। কেন, এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, আচ্ছা, এটার নাম হচ্ছে সি ড্রপ ডাউন কন্টেন্ট, ওকে। সো আমাদের হ্যালো মেইন যে ভাই, হ্যাঁ বলেন। ভাই কারেন্ট চলে গেছে, কারেন্ট আসলে জয়েন করতেছি। আচ্ছা আচ্ছা, ওকে, শিওর। ঠিক আছে। আচ্ছা, সো আমরা এটার ড্রপ ডাউন লিস্টের স্পেসিংগুলো উঠাই দেই, আসলে আমাদের রিসেট করতে হবে।
আচ্ছা, সো আমরা এখন দেখি পরবর্তীগুলো কিভাবে আমাদের কাজগুলো করতে হবে। সো ন্যাব লিঙ্কের ডিজাইনগুলো আমরা করতে পারি এখন। আচ্ছা, সো এখানে আমরা দিই সি ড্রপ ডাউন লিঙ্ক, তাই তো। সো আমাদের দেখা যাচ্ছে সব কিছুই কিন্তু লেফট অ্যালাইন ছিল, সো সব কিছু লেফট অ্যালাইন করতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে প্যাডিং আছে প্রায় 20 পিক্সেলের মতো। সো আমাদের এই প্যাডিংটা লাগতেছে না। দেন আমাদের কি লাগবে, দেন কালার লাগবে, কালার 14/20 অ্যান্ড ফন্ট ওয়েট মিডিয়াম। সো ফন্টের ওয়েট কত আমাদের দরকার, মিডিয়াম 1420 কালার, ওকে। সো এখন এখানে দেখা যাচ্ছে যে মেইন যে ড্রপডাউন কন্টেন্ট, এই ড্রপডাউন কন্টেন্টের হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের লাগবে সাদা, রাইট। সো ড্রপডাউন কন্টেন্টে আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়ে দিই। আচ্ছা, ওকে। সো এখানে কি কি কন্টেন্ট আছে, সো আমরা নিজেদের মতো করে কন্টেন্ট দিয়ে দিই। সো সে যা যা আমাদের অলরেডি আছে সেই কন্টেন্টই দিতে পারি, সার্ভিস, প্রজেক্টস, রিসোর্সেস, দেন কন্ট্যাক্টসে। আচ্ছা, সো আমাদের যে ড্রপ ডাউন কন্টেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা টপ বর্ডার আছে, তাই তো। সো টপ বর্ডার আমরা যদি এখন সিলেক্ট করি ড্রপ ডাউন কন্টেন্ট, আর যদি আমরা বলি বর্ডার টপ, তাহলে আমরা এখানে বলতে পারবো যে বর্ডার 4 বর্ডার টপ, আর আমরা একটা কালার দিয়ে দিই, ওকে। সো এখন যদি আমরা ড্রপ ডাউনটা সিলেক্ট করে যদি বলি যে না ওপেন মেনু অন হোভার, তাহলে কিন্তু আমরা হোভার করলেই সি কি হচ্ছে, শো করতেছে, তাই না। এখন আমাদের কিন্তু বর্ডারটা এত কাছে চলে গেছে যে দেখে উইয়ার্ড লাগতেছে, তাই তো। আচ্ছা, ওয়েট, ড্রপ ডাউন লিঙ্ক। আচ্ছা, সো ড্রপ ডাউন লিঙ্কের ক্লাসটা বাকি লিঙ্কগুলোর ক্ষেত্রেও দিতে হবে আমাদের। ওকে, সো এখন দেখি। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ওই যে বর্ডারটা আছে, বর্ডারটা আর অনেক নিচে থেকে শুরু করে, এর জন্য কি করতে হবে, আমাদের এখন ড্রপ ডাউন যে টগলটা আছে, ড্রপ ডাউন লিস্ট, এখান থেকে আমরা একটা স্পেসিং যদি দিয়ে দিই, তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখন আমরা যদি হোভার করি, তাহলে আমাদের প্রবলেম কি হয়েছে বলেন দেখি। ভাইয়া বর্ডারটার উইথ এত বেশি কেন? আচ্ছা, উইডটা বেশি কেন ওটা আমরা দেখতেছি, আর আগে বলেন যে আর এখন কি একটা প্রবলেম হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের আরেকটা কালার আসছে। আচ্ছা আচ্ছা, আর কেউ, ডিফল্ট কালার রেখে বসে সাকিব ভাই, এটা সলিউশন কি? মানে কি করছেন এখানে, ইয়া করছেন জাস্ট প্যাডিংটা বাড়াই দিবেন। হ্যাঁ, প্যাডিং টপ মেইন যে ড্রপ ডাউন লিস্ট সেটার প্যাডিংটা বাড়াই দিছে উপর থেকে। এটা সলিউশন কি আপনার মতে, কি করলে এটা মানে ফিক্স হয়ে যাবে? মানে প্রবলেমটা কি হইছে আমি এটা এখনো ইয়া করতে পারছি এটা না। ফিগমা যখন ফাইল আমরা হোভার করতেছি তখন দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাই না। ব্যাকগ্রাউন্ড কালার আসছে। বাট আপনি যদি এই মেইন যেটা থেকে আমরা দেখতেছি এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আছে? না না না, ইয়া করে দেন আপনার ব্যাকগ্রাউন্ড ইনভিজিবল করে দেন ইয়ার থেকে, ব্যাকগ্রাউন্ড কালার এক্স্যাক্টলি, ড্রপ ডাউন লিস্ট থেকে। সো ড্রপ ডাউন লিস্টের যে মেইন যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটাকে আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, রাইট। আর যদি অলরেডি ড্রপ ডাউন কন্টেন্টে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, তাই তো। আচ্ছা, সো আমরা কি করি এখন, শো করি, দেখা যাচ্ছে আমাদের যে বর্ডারটা অনেক বড়, এতটা বড় আমাদের ড্রপ ডাউন কন্টেন্ট দরকার নাই, রাইট। সো আমরা এটা এখন কমাবো, এতটুকু কমাবো যাতে ও হচ্ছে এটা পার্টিকুলার জায়গাতে দেখে সুন্দর লাগে। ওয়েট, ও আচ্ছা, এখানে দেখাতে হবে। সো 150, তাই না। সো এখন ড্রপ ডাউন কন্টেন্টের উপরে আমাদের টপ স্পেসিং 33 আমাদের অনেক ভালো লাগতেছে না দেখতে। সো এটা কমাইতে হবে, এটা আরো কমাইতে হবে, এর আর একটু বেটার লাগে। এখানে মিনিমাম উইথ ইউজ করলেন কেন? মিনিমাম উইথ ইউজ করলাম যাতে এটা যদি কন্টেন্ট যদি আরো বাড়ে তাহলে যেন উইথ নিয়ে প্রবলেম না হয়, যেহেতু পজিশন ড্রপ ডাউন লিস্ট কিন্তু ইউজ করা হয়েছে পজিশন অ্যাবসলিউট হিসেবে, যাতে পরবর্তীতে উইথ নিয়ে কোনো প্রবলেম না হয়।
যে আমরা ড্রপ ডাউন লিস্টে বলছি ভাই তুমি যাই করো না কেন আমার মিনিমাম এত উইথ লাগবে, আচ্ছা মিনিমাম উইথ মানে এত উইথ প্লাস আরো নেক্সটে বাড়তে যদি পারে। আরো লিংক যদি মানে ড্রপ ডাউনের আরো কন্টেন্ট বাড়লেও ওটা মিনিমাম মিনিমাম উইথের কাজটা 150 কি বলেন তো? মিনিমাম উইথ মানে যে উইথটা আমরা সেট করে দিতেছি ওটা থাকবেই, ওর নিচে নামবে না। ওর নিচে নামবে না, দরকার হলে আরো বেশি বাড়বে। সি এখন আমাদের এটা অনেক বেশি টেক্সট না, দেখেন কত বড় হয়ে গেছে, জি ভাইয়া। বোঝা গেছে? জি আচ্ছা, সো এখন আমরা হচ্ছে হয়ে গেছে না আমাদের, বাট এইটার মধ্যে আমাদের কিন্তু আরো কিছু জিনিস আছে যেটা আমরা করতে পারি। সেটা হচ্ছে ড্রপ ডাউন যে কন্টেন্টটা আছে, আমরা চাইলেই কিন্তু ড্রপ ডাউন কন্টেন্টের দিতে পারি, একটা শ্যাডো দিতে পারি, যাতে ওটা মানে ভালোভাবে দেখা যায়, রাইট? সো ড্রপ ডাউন কন্টেন্ট আমরা জাস্ট শ্যাডোতে যাই, সো বক্স শ্যাডো অ্যাড করলাম, দেন আমরা কি করলাম, ব্লারটাকে বাড়াই দিলাম, ডিস্টেন্সটাকে একটু বাড়াইলাম, সাইজটা যেমন আছে তেমন, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে বললাম তুমি ভাই কমো, রাইট? সি ওকে, বক্স শ্যাডো। আচ্ছা এখন তাহলে আমরা কি করি, সি ওভার করলে আমাদের ড্রপ ডাউন ওপেন হচ্ছে, মেক সেন্স? জি ভাইয়া। আচ্ছা ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে এই যে বাটন আছে, এই বাটনগুলা আমাদের এই বাটনগুলোর মধ্যে ট্রানজিশন অ্যাড করতে হবে, যাতে আমরা হোভার এফেক্ট যদি ইউজ করি তাহলে যাতে আমাদের স্মুথ ট্রানজিশনটা হয়। সো আমরা 275 দিলাম এবং আমরা বললাম ওয়েট, সরি এটা দিতে হবে মেইন যে বাটন আছে সেইটাতে, যাতে সবগুলো বাটনের মধ্যেই সে স্টাইলটা পেয়ে যায়, আদারওয়াইজ শুধুমাত্র ন্যাপ বার বাটনের ক্ষেত্রেই তো স্টাইলটা পাবে, তাই না? ওকে, সো বাটন ন্যাপ বার বাটন, আচ্ছা সো ন্যাপ বার বাটনে যদি আমরা হোভার করি তাহলে কি হবে, এই বাটনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, তাই না? সো চেঞ্জ করে আমরা কি করতে পারি, সো আমরা অলরেডি ডিজাইনটাতে দেখি আমরা এমন কি কোনো কালার আছে যেটাকে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে সে আমরা এই যে পার্টিকুলার কালারটা আছে এই কালারটাও কিন্তু ইউজ করতে পারি, নট এ ব্যাড কালার, যেহেতু আমাদের কোনো ডিফাইন কালার দেয়া নাই, তাই না? সো আমরা কালারটা নিই, সো আমরা বলতেছি যখন হোভার হবে বাটনের কালার এটা হবে এবং যে বর্ডার কালার আছে সেটা হবে এটা, তাই না? এবং টেক্সট যে কালারটা হবে সে টেক্সট কালারটা হবে ব্ল্যাক, ওকে? সেম গোজ ফর দিস। সো যখন আউটলাইন বাটনটাকে আমরা হোভার করব, ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা, বর্ডার কালার হবে এইটা, অ্যান্ড আমাদের টেক্সট কালার হবে ব্ল্যাক, ওকে? সো এখন যদি আমরা দেখি হোভার সি, এখন প্রথম থেকেই যেটা আমরা বাটনের মধ্যে বর্ডার ইউজ করার সুবিধাটা কি হয়েছে বুঝতে পারছেন আপনারা? পরবর্তীতে যদি আমরা জাস্ট বর্ডার বা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করি তাহলে আমাদের আর টেনশন থাকতেছে না, বর্ডারটা থেকে যাচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা, সো আই থিঙ্ক উই আর গুড উইথ ন্যাপ বার। আমরা এখন শুরু করি আমাদের হেডার সেকশনের কাজ, ওকে? সো আমাদের এটা ছিল ন্যাপ বার সেকশন, দেন আমরা কি করব, আরেকটা সেকশন নিব এবং এই সেকশনের নামটা হচ্ছে সি সেকশন হেডার, ওকে? সো দেন আপনাদের সেকশনের ক্ষেত্রে কি করতে হবে, এই যে টাইটেল থেকে আমাদের টপের স্পেসিং কত, 215, তাই না? এখন উপর থেকে আমরা কি করতে পারি সেটা হচ্ছে আচ্ছা উপরে আমাদের স্পেসিং হচ্ছে প্রায় 48, রাইট? সো আমরা এটা স্পেসিং মাপবো কিভাবে, আমরা জাস্ট এই নিচে কি করতে পারি, একটা 48 পিক্সেলের দিতে পারি, রেক্ট্যাঙ্গেল নিলাম, তাহলে হবে কি, এই যে হচ্ছে ফুল যে নেভিগেশন বার, এই নেভিগেশন বারের হাইট কত এটা বোঝা যাবে। আমি কি করছি আপনারা কি বুঝতে পারছেন? সাকিব ভাই বা আপু? হ্যাঁ ভাইয়া, রেক্টাঙ্গল দিয়ে আপনি উইথটা বের করে নিচ্ছেন। মানে এক্স্যাক্টলি যে নেভিগেশন বারটা আছে বা নেভিগেশন সেকশন, হাইট
এক্স্যাক্টলি। সো এখন আমি যদি এই টাইটেল থেকে এটার স্পেসিং নেই 71, তাহলে কিন্তু আমরা ওই হেডার সেকশনের প্যাডিংটা পেয়ে যাচ্ছি, তাই না? সো প্যাডিং টপ হচ্ছে 71 অ্যান্ড প্যাডিং বটম কত? 140। ভাই ভাইয়া আপনি এটা হাইট নিলেন? হাইট নিলাম বলতে রেক্টেঙ্গল দিয়ে কি এটা হাইট বের করলেন? রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা এই যে মোট যে আমরা এখানে কি করছি, নেভিগেশন বারের মধ্যে টপ অ্যান্ড বটম 48 পিক্সেল স্পেসিং দিছি না? হ্যাঁ সো এই ফুল নেভিগেশন বারের সাইজ কত? এতটুকু, এত দূর পর্যন্ত না? জি। সো আমাদের কি করতে হবে? সো আমি এখানে উপরের তো স্পেসিং দেখতে পাচ্ছি, বাট নিচের স্পেসিং তো দেখা যাচ্ছে না। তাহলে কিভাবে আমরা এই টাইটেল থেকে নেভিগেশন বারের স্পেসিং মাপবো? এই জন্য উপরের প্যাডিং হিসেবে আমি এটাকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল দিছি 48, যাতে এক্স্যাক্টলি ফুল নেভিগেশন বারের সাইজটা বোঝা যায়। হুম, উপরেরটা মেপে। আপনাদের যদি এখনো কনফিউশন থাকে আমাকে বলেন, আমি এক্সপ্লেন করতেছি। না, সাকিব ভাই বললো আপনি এটা থেকে হাইট বের করছেন। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। সাকিব ভাই আপনি কি মানে বুঝতে পারছেন? উপরে কি বুঝতে পারছেন আপনার- এক্সপ্লেন করেন দেখি। আমি করতে এক্সপ্লেন। হ্যালো, হ্যাঁ এক্সপ্লেন হ্যাঁ সাকিব করেন। ভাই বলেন, আপনি বলেন। আচ্ছা আপনি ইয়া করছেন নেভিগেশনের হাইটটা বের করছেন রেক্ট্যাঙ্গলের Exactly. সাহায্যে। যেহেতু এখন আমরা এটা আমি যেটা বলতেছি, এটা আপনি রেক্ট্যাঙ্গল ছাড়াও আপনি ইজিলি ফিগমাতে ওই যে রুলার ইউজ করে করতে পারবেন। আপনি শিফট আর দেন। ভাই আপনি এই যে নেভিগেশন সেকশনটা শেষ কোথায় হয়েছে এটা আপনি মাপতে পারবেন না তো? পারবো। কিভাবে? আপনি শিফট আর দেন, হ্যাঁ শিফট আর দিলাম। উপর থেকে রুলার টানেন একটা। কোথা থেকে? উপর থেকে হ্যাঁ টানলাম। আবার আরেকটা টানেন। কোথায় নিয়ে স্টার্টিং একটা টানেন, এন্ডিং একটা টানেন। এইখানে? হ্যাঁ। হ্যাঁ। এবার দেখেন আপনি স্টার্টিং এর রুলারে ইয়া করেন, হোভার করেন, বাম পাশে দেখেন ইয়া দেখাচ্ছে কত 96 দেখছেন? বাট ভাই আপনি যেটা বলতেছেন আই অ্যাপ্রিশিয়েট, বাট আপনি এক্স্যাক্ট সেম যে নেভিগেশন বারের যে সাইজ এটা বের করতে পারবেন না কেন? যেহেতু আমরা বলছি যে প্যাডিং টপ ইকুয়াল টু 48 তার এবং প্যাডিং বটম ইকুয়াল টু 48, তার মানে কি এই যে এত এখানে কিন্তু নিচের দিকেও কিন্তু সমান পরিমাণ স্পেসিং আছে। আপনি কি আমার পয়েন্টটা বুঝছেন? এটা আমি বলতেছি রেক্ট্যাঙ্গেলের বদলে রুলার ইউজ করা যাবে। এখন ওটা আপনি যেমনি না, করেন। রুলার ইউজ করলে তো আপনি এক্স্যাক্ট নেভিগেশন বারের সাইজটা বুঝতেছেন না। আমি আপনাদের কেন? আরেকটু এক্সপ্লেন করি। সি হ্যাঁ ভাই, সো আরেকটু ধরেন clear যে করে এই যে দেন। আমি যে রেক্ট্যাঙ্গেলটা করছি না, এইটা হইতেছে নেভিগেশন বারের প্যাডিং, আচ্ছা, টপ প্যাডিং, আর নিচেরটা হইতেছে বটম প্যাডিং। ও বুঝছি। এখন কি আপনারা কি মেইন নেভিগেশন বারের সাইজ বুঝতে পারবেন? কোনো প্রবলেম হবে? বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। মানে আপনি যে ইয়াতে ওই ফ্লোতে যে প্যাডিংটা দিছেন এটা তো এখানে নাই আসলে। এক্স্যাক্টলি, এখানে তো ভিজিবল না। এখন আপনি যদি দুইটাকে গ্রুপ করেন, এই দুইটা গ্রুপের কিন্তু যে হাইট 144, তাই না? এটা হচ্ছে মেইন নেভিগেশন বারের হাইট, হুম। তাই তো? সো জি, আমরা জি। একটু দেখি যে এখানে কতটুকু হচ্ছে। সি 144 হয়েছে কিনা? So, এখন আমি জাস্ট ওই রেক্ট্যাঙ্গেল টানছি যাতে আমরা মেইন নেভিগেশন বারের সাইজটা বুঝতে পারি, নাথিং এলস। আচ্ছা, বুঝছি। আচ্ছা তাহলে আমরা এটা দরকার নাই। আচ্ছা ওকে, সো এখন আমরা তাহলে এই রেক্ট্যাঙ্গেল থাকা অবস্থায় যদি টাইটেল থেকে স্পেসিং বের করি তাহলে 71, আর এখান থেকে আমাদের বটম স্পেসিং 140। সো আমরা কি করছি, নেভিগেশন বা সেকশন 71/140, আর আমরা একটা প্যাডিং দিব 30 বোথ ওয়েজ। তো সব সেকশনে আমরা সেম পরিমাণ প্যাডিং লেফট অ্যান্ড রাইট দিব, রাইট? ওকে, সো এখন আমাদের কি হচ্ছে, আচ্ছা এখন দেখেন একটা জিনিস, এই যে মেইন যে নেভিগেশন বার, এই নেভিগেশন বারের যে মানে যে উইথ আর এই যে ইয়াটা মানে মাঝখানে যে কন্টেন্টটা, এটার যে উইথ এটা কি সেম? না উইথ সেম এটা তো মাপতে হবে না। সেম না। আচ্ছা সেম না। এখানে কিন্তু আরেকটা বিষয় ঘটতেছে, আপনারা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা
সো এই যে উপরে যে নেভিগেশন বার প্যাডিংটা বেশি এর আছে। সাইজ হচ্ছে 1320, তাই তো? আর এই যে আমাদের যে মাঝখানে হেডারের যে কন্টেন্ট, সেই হেডারের কন্টেন্টের সাইজ কত? 1151, উইথ 1100 তাই না? আচ্ছা, 1142 পারফেক্টলি যদি আমি বলি। এখন এই যে নেভিগেশন বারের একটু যে রাইট বেশি হবে, সাইড আর হচ্ছে নিচের হেডার একটা। কন্টেন্টের রাইট সাইড মোটামুটি কিন্তু কাছাকাছি আছে, তাই না? লেফট রাইটে কতটা ডিসটেন্স? এটা হচ্ছে মোটামুটি 72 বা 70, তাই না? 70। আর একটু এখন বেশি হবে। আমাদের কি করতে হবে? ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে আমাদের বলতে হবে কি, ওই নেভিগেশন বারের সাথে এটা অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের ওই সি র্যাপার যে 1320 যেটা ছিল সেটাই ইউজ করতে হবে। কেন? যাতে আমাদের অ্যালাইনমেন্ট করতে সুবিধা হয়। ওকে, এখন আমরা এই যে মেইন হেডার কন্টেন্ট, এটার স্পেসিং কত ছিল, মানে মেইন সাইজ কত ছিল? 1142, তাই তো? 1142, হ্যাঁ পারফেক্ট। আচ্ছা, সো আমরা এখানে একটা ডিপ নিলাম এবং বললাম যে সি র্যাপার, আরে কি অবস্থা, সি র্যাপার 1142, ও সরি, না না না, সি র্যাপার আগের যে এক্সিস্টিং ক্লাস 1320 ওইটা নিব, তাহলে পারফেক্টলি নেভিগেশন বারের সাইজ আর এটা সাইজ একই হয়ে যাচ্ছে, তাই না? ও এটা তো আগে নিছি, সরি, কি করতেছি আবার। আচ্ছা, এটা সাইজ হবে এখন কত? সি র্যাপার 1142, তাই না? সো আমরা ম্যাক্স সুইটটা দিয়ে দিই। সো 1142। আচ্ছা, এখন আমাদের যে এই যে কন্টেন্টটা, এটা কিন্তু দেখেন অ্যালাইনমেন্ট কিন্তু লেফট সাইড থেকে হয় না, রাইট সাইড থেকে হয়েছে না বেশি? একটু রাইট সাইডে তো অ্যালাইন নাই ভাইয়া। 72 পিক্সেল লেফটে আছে, ওটা আমরা মানে ফিগার আউট করতে পারবো, বাট রাইট সাইডে তো বেশি ঝুঁকে আছে, তাই না? হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমাদের অপশন কি? আমরা এইটাকে বলতেছি যে তুমি এখন কি যাবা, লেফটে যাবা, এবং আমরা বলছি মার্জিন রাইট ইকুয়াল টু অটো। সেকশনের মধ্যে র্যাপার, র্যাপারের মধ্যে আবার র্যাপার। সাকিব ভাই এখানে কি হয়েছে আপনি বুঝতে পারছেন? হুম। সো আমি বললাম আপনি- র্যাপার 1142 এবং লেফট বললাম মার্জিন রাইট ইকুয়াল টু অটো। তার মানে কি, আমি যদি এই যে র্যাপারটা না নিতাম 1320, তাহলে কি হইতো দেখেন। দাঁড়ান, আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বুঝাই দিই আপনাদের, তাহলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন এই রেক্ট্যাঙ্গেলটা কোথায় যায়, হাইট দেন ভাই, হাইট সরি হাইট দিতে হবে। ওকে, সো সি কোথায় চলে গেছে? হ্যাঁ ভাইয়া। সো এই যে আমি যে ইয়াটা করছি 1320টা নিছি, এটার কারণই হইতেছে যাতে ও নেভিগেশন বারের রেঞ্জের বাইরে চলে না যায়। হুম। এই জন্য ম্যাক্স উইথ 1320-এর ভেতরে আবার একটা ম্যাক্স উইথ নিছি 1142 এন্ড বলছি লেফটে যাও, তার মানে কি মার্জিন রাইট ইকুয়াল টু মার্জিন লেফট ইকুয়াল টু অটো হবে। ও সরি, এটা ইট শুড নট বি লেফট, ইট শুড বি রাইট, যেহেতু ওটা রাইট সাইডে আছে। সো মার্জিন লেফট আমরা অটো বলতেছি। সো মার্জিন লেফট অটো বলাতে মার্জিন লেফট সাইডে যতটুকু জায়গা পাইছে ততটুকু জায়গা থেকে করে ডানে সরাইছে, তাই না? And এখন এটাই যদি আমরা- ভাই, হুম। মার্জিন রাইট দিলেও কনফিউশন ক্রিয়েট হবে। আপনি ইয়া দেন, ভার্টিক্যাল দেন, No, no, no. সরি হরিজন্টাল দেন। আচ্ছা, এখন কারণ যদি আমরা হচ্ছে এখানে horizontal বলি left। 70, ভাই আপনি জাস্ট একটু দেখেন কি হচ্ছে। মার্জিন রাইট যদি আমি এখন বলি 70, ও ঠিকই মার্জিন রাইট 70 পাবে, এবং মার্জিন রাইট অটো বলাতে ও যতটুকু পাইছে ততটুকু নিচ্ছে। আপনারা একটু মার্জিন রাইটের বিহেভিয়ারটা একটু বোঝার চেষ্টা করেন। ওকে, আমি এখানে বললাম যে সেন্টার, দুই সাইডে যখন মার্জিন রাইট অ্যান্ড লেফট অটো হবে, ও কিন্তু সেন্টারে যাবে, এন্টার হয়ে যাবে। রাইট অর রং? হুম। আমি জাস্ট এটা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে একটু বোঝাই। সি, সো এই যে দেখেন এখানে আমি যদি এটাকে মার্জিন সেন্টার বলছি, সো ও 1320-এর ভেতরে সেন্টারে চলে গেছে, তাই না? এখন যদি আমি বলতাম ভাইয়া। যে মার্জিন রাইট ইকুয়াল টু 0, তার মানে মার্জিন রাইট 0 আর লেফট সাইড ইকুয়াল টু অটো, সো লেফট সাইডে যতটুকু জায়গা পাইছে ততটুকু জায়গা ফাঁকা রাখছে। আর যদি এখন বলি যে মার্জিন রাইট হচ্ছে 70 আর মার্জিন লেফট হইতেছে অটো, তাহলে মার্জিন রাইটে 70 রেখে বাকি জায়গায় যতটা স্পেসিং পাবে ততটা ছাড়বে।
মেক সেন্স? ওকে, সো এখন আমরা র্যাপার এটা ব্যাকগ্রাউন্ড উঠাই দেই, হাইটটা উঠাই দেই। আচ্ছা, সো এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমরা পারফেক্ট ইয়া নিচ্ছি, এখন আমাদের গ্রিড ইউজ করতে হবে, তাই তো? আচ্ছা, সো গ্রিডের আমাদের দুইটা কলাম লাগবে, একটা লেফট কলামে আমাদের কি কি আছে? আমাদের একটা আছে টাইটেল আছে, তাই না, H1 হেডিং। সো যেহেতু আমরা অলরেডি স্টাইল গাইড যে লেসনটা ছিল আমাদের পার্ট টুতে আমরা অলরেডি দেখছি কীভাবে একটা স্টাইল গাইড বা কমন স্টাইলগুলো করতে হয়, তাই না? সো আমাদের আরেকটা কাছে প্যারাগ্রাফ নিতে হবে। আচ্ছা, আর আমাদের এখানে কি আছে? ফর্ম আছে। সো আমরা একটা ফর্ম নিয়ে আসি। আরেকটা কি আছে আমাদের? আচ্ছা, আপনাদের আমি কনফিউশন না ক্রিয়েট করি, আমরা 1 বাই 1 স্টাইল করি, তাহলে আপনাদের জন্য বোঝাটা সহজ হবে, তাই না? ওকে, সো হেডিংয়ের স্টাইল পারফেক্টলি আমরা পাইছি, তাই না? সো হ্যাঁ, ওকে, হায়ারিং দ্য ওয়ার্ল্ড ক্লাস, স্পেলিং মিস্টেক, হোয়াট এভার। সো হায়ারিং দ্য ওয়ার্ল্ড ক্লাস RPA এক্সপার্ট। আচ্ছা, সো এখন দেখেন এইটা দুইটার মধ্যে স্পেসিং কত? 25। সো আমরা কি করতে পারি, এই টাইপোগ্রাফির মধ্যে কোনো প্রবলেম না ক্রিয়েট করার জন্য আমরা একটা ডিপ নিলাম এবং বললাম যে সি হেডার টাইটেল র্যাপ। আমরা এটাকে টাইটেল কেন বলতে পারলাম না? কেননা এটা একটা ডিপ, রাইট? সো র্যাপ বলতেছি, সি হেডার টাইটেল র্যাপ মানে কি, এই ডিপটা আসলে ওই টাইটেলটাকে ইয়া করতেছে, গ্র্যাব করতেছে, তাই না? সো মার্জিন বটন 25। সাকিব ভাই, এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ডিপটা জাস্ট আমরা স্পেসিকের জন্য ইউজ করতেছি। সো ডিপে আরেকটা আমরা ডিপ নেই প্যারাগ্রাফটাকে ইয়া করার জন্য। সো আমরা কি করতেছি, প্যারাগ্রাফের কন্টেন্টগুলো বসাচ্ছি এবং আমরা এই প্যারাগ্রাফের মধ্যে কোনো ইয়া দিব না, ম্যাক্স উইথ বা কালার বা হোয়াট এভার কোনো কিছু দিব না। সো এখানে ম্যাক্স উইথ কত হচ্ছে? 400, তাই না? সো এখানে আমরা বলতে পারি সি হেডার টেক্সট র্যাপ। সো ম্যাক্স উইথ হচ্ছে কত? 400, তাই না? ইয়া 400, ওকে, 20/32। আচ্ছা, এখন আমরা একটা জিনিস মানে করি নাই, সেটা কি বলেন তো? এখানে কিন্তু একটা ফন্ট সাইজ কিন্তু 20/32, এই প্যারাগ্রাফ কিন্তু লার্জ। সো এই ইয়াটা স্টাইলটা আমরা ডিফাইন করি নাই। সো আমরা কি করতে পারি, যে প্যারাগ্রাফ স্মল আছে না, সো এখানে আরেকটা স্টাইল করতে পারি, প্যারাগ্রাফ লার্জ। এটার ফন্ট সাইজ হচ্ছে 20/32, রাইট? আর ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার। আচ্ছা, সো প্যারাগ্রাফ লার্জ, এটার ফন্ট সাইজ হচ্ছে 20/32 এবং এটার হচ্ছে লেটার স্পেসিং কত? মাইনাস এইটা। সো দেখি তো আমাদের লেটার স্পেসিং একটু বেশি ছিল, তো আমরা পারফেক্টটা দিই। ওকে, আচ্ছা, সো এটা হয়ে গেল। দেন আমরা হোমে গেলাম এবং আমরা বললাম যে তুমি পাবা প্যারাগ্রাফ লার্জ, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে, এটার আমাদের পারফেক্ট কালার দিতে হবে। এখানে কিন্তু কালার আছে কি 262626, ওকে? সো 262626 এর জন্য আমরা একটা অলরেডি কালার ক্লাস ইউজ করছি না? সো সি টেক্সট কালার। আপু, আপনার মনে আছে আমরা কোন ক্লাসটা ইউজ করছিলাম? ভাই আমি মনে হয় তখন ছিলাম না। আচ্ছা, লাইট না, সরি, লাইটটা না, আমরা ইউজ করছিলাম সি টেক্সট কালার লাইটারটা, মেবি গ্রে লাইটার। ওয়েট, হোয়াট? লাইটার কালার তো লাইট এসছে, গ্রে এসছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই প্যারাগ্রাফ কালারগুলো কোথায়। কালার গ্রে টিপ 333131, ওকে। আচ্ছা, লাইট যেটা ছিল সেটা,
এটাই গ্রে লাইট। সো এটা হবে নট লাইটার, এটা হবে লাইট। আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম ফেস করতেছি, কি বলেন তো? এখানে কিন্তু এখনো কিন্তু কালারটা কিন্তু 666 রয়ে গেছে, কেন? এটা কারণ কেউ জানেন? ক্লাস নেমটা সঠিকভাবে আসে নাই। না, ক্লাস নেম সঠিকভাবে আসছে, তাহলে যেহেতু প্যারাগ্রাফ লার্জের মধ্যে অটোমেটিক আমরা কালার দিয়ে দিছি এইটা 666। হ্যালো, ও আচ্ছা, আগের আগের ক্লাসে ক্লাসটার আগের কালারটা ক্লাসটাতে আছে। অলরেডি দেওয়া কালারটা আছে। দেয়া আছে। সো আমরা যদি এখানে ইউজ করি সি কালার গ্রে লাইট, এটা এফেক্ট করবে না। আগেরটা আগে রিমুভ সো করতে হবে। আগেরটাতে কি করতে হবে, আগের প্যারাগ্রাফ যে লার্জ ছিল এটার কালারটা রিমুভ করতে হবে, তাহলেই আমাদের শুধুমাত্র এই যে গ্রে লাইটের কালারটা পাবে। সি পাইছে। বাট এখন যদি আমরা কি করি, এটার যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু একটা প্রবলেম, কেন আমরা অন্যান্য আরও অনেক জায়গায় কিন্তু প্যারাগ্রাফ লার্জ ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্রবলেম হবে। অতএব আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, জাস্ট একটা ইউনিক ক্লাস দিব, সি হেডার টেক্সট অ্যান্ড জাস্ট কালারটা দেই 262626। মেক সেন্স? জি ভাইয়া। সো আমাদের বুঝতে হবে কোন সিচুয়েশনে কি করা লাগবে। ওকে, সো আচ্ছা, এটা গেল, আমাদের টেক্সট চলে আসলো, দেন আমাদের ফর্মের কাজ, রাইট? সো আমাদের কি করতে এটা হবে, আলাদা করে একটা কম্বো ক্লাস ক্রিয়েট করা হলো, তাই না? হ্যাঁ, জাস্ট মানে এটা কম্বো গ্লোবালি ক্লাস। যেটা ছিল সেটা ইউজ করা, মানে গ্লোবালি যেটা ছিল সেটা এখানে গ্লোবাল ইউজ ছিল করা সি হলো না। প্যারাগ্রাফ লার্জ, ওটা তো অলরেডি ইউজ করছি। জাস্ট ওই প্যারাগ্রাফ লার্জের সাথে একটা ক্লাস ইউজ করছি সি হেডার টেক্সট, যাতে আমরা একটা ইউনিক কালার দিতে পারি। আচ্ছা, ওকে, সো এই ফর্মের মধ্যে অনেক ভাই আছেন? অনেক ভাই চলে গেছে মামা দেখি। আচ্ছা, ওকে। সো আচ্ছা, আমরা এখন ফর্ম নিয়ে কাজ করি। ফর্মের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ফর্মে আমাদের কি কি আছে, একটা ইনপুট আছে আর একটা সাবমিট বাটন আছে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, সো আমাদের এত কিছু লাগবে না। সো একটা ইমেল বক্স লাগবে আর একটা লাগবে সাবমিট বাটন। সো ইমেল বক্স আমরা অলরেডি এখানে ডাবল ক্লিক করে প্লেস হোল্ডার অ্যাড করে দিলাম। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে এই যে ফর্মটা, এই ফর্মের সাইজ কত, 405, তাই না? সো আমরা কি করতে পারি, এই যে ফর্ম ব্লক, এটাতে ম্যাক্স উইথ দিব 405, রাইট? ওকে, সো এখন এই যে ইমেল বক্স এন্ড হচ্ছে প্যারাগ্রাফ বাটনটা কিন্তু পাশাপাশি আছে। সো সেই ক্ষেত্রে আমাদের কি অপশন, আমরা কি করতে পারি, Text box. ফর্মে যে বলতে পারি Text box. এন্ড সেন্টার, রাইট? এখন দেখেন ওরা কিন্তু সেন্টার হয় নাই, কারণটা কি? কারণ হচ্ছে এই যে ইনপুট আছে না, ইনপুট অথবা বাটন, ঠিক আছে, এদের মধ্যে অটোমেটিক অলরেডি কিন্তু একটা ইয়া থাকে, মার্জিন। একটা মার্জিন থাকে, হুম। এই জন্য ওরা অ্যালাইনমেন্ট হচ্ছে না। সো আমাদের কি করতে হবে, আমাদের ওই স্পেসিংটা উঠাই দিলেই তারা অ্যালাইনমেন্ট তার হয়ে যাবে। ওকে, সো ফর্মে আমরা বললাম ফ্লেক্স বক্স অ্যান্ড বললাম সেন্টার, এবং আমরা যে ইনপুটটা আছে দেখেন ইনপুটের মধ্যে মার্জিন এটা বটম Zero. আছে। তো আমরা কি করতে পারি, এটাকে বলতে পারি 0। এখন কিন্তু দুজনে সেন্টার হয়ে গেছে, তাই না? ক্লাস নেম, হুম, ক্লাস নেমটা তো দেওয়া হয় না ভাইয়া। এক্স্যাক্টলি। এখন আমরা ক্লাস নেম দিব, সো সি হেডার ফর্ম ইনপুট। তো যখন আমরা ক্লাস নেমিং দিব আমাদের প্রিসাইজ হতে হবে, অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। ওকে, সো এখন দেখি আমরা এই যে এটার ফন্ট সাইজ কত হবে। ফন্ট সাইজ হবে 16/21 অ্যান্ড ফন্ট ওয়েট হবে মিডিয়াম, তাই না? সো 16/21 অ্যান্ড আমাদের লেটার স্পেসিং কালার হবে এটা। আর আচ্ছা, বাটনটা পজিশন হয়ে বসবে না? হ্যাঁ, না না, বাটন পজিশন না করে আমরা করতে পারবো কিভাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, সো কালারটা দিয়ে দিই আমরা। ও সরি, এটা তো লেটার স্পেসিং, লেটার নেগেটিভ স্পেসিং। মার্জিন দিলে মনে হয় হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আপনারা তাহলে আমার অ্যাপ্রোচটা দেখেন একটু। ফন্ট ওয়েট মিডিয়াম, ডিএম সায়েন্স। ওকে, সো আমাদের এটারই আমরা অলরেডি ইউজ করছি না, একটা বাটনের জন্য একটা অলরেডি স্টাইল আমরা করছি না, জি, গ্লোবাল একটা ইয়ে Global? করা আছে। ওটার নাম ছিল কি?
বাটন লার্জ, বাটন আউটলাইন। সো বাটন লার্জ ছিল একটা, বাটন লার্জ, রাইট? সো জি। দেখেন গেট স্টার্টেড আমাদের স্টাইল চলে গেল, এখন জাস্ট আমাদের ইমেলটা ইয়া করতে হবে। সো এখন দেখি যে আমরা যে ইমেলে টপ অ্যান্ড বটম স্পেসিং কত থাকতেছে। 22 31 হচ্ছে আমাদের লেফট সাইডের স্পেসিং, মানে যে মেইন ইনপুট, তাই না? সো 31 অ্যান্ড টপে কত হচ্ছে আমাদের 22/22, তাই না? 22/22, 23 ওকে। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, এইখানে যে বাটনটা আছে তার হচ্ছে উপর নিচে স্পেসিং কত, 20/28, সে আমি যদি একটা রাউন্ড ফিগার ধরি, রাইট? 20/28। সো এখানে আমরা যদি বলি 20, ও সরি, এখানে তো বাটন লার্জ, আমরা এইভাবে দিতে পারবো না, আমাদের একটা কম্বো ক্লাস ইউজ করতে হবে, ওকে। সো আমরা যদি এই প্রবলেম আমি কীভাবে সলভ করতে পারি, আমরা চেক করতে পারি যে এই যে দেখেন আমাদের যে মেইন যে ফর্মটার হাইট আছে না, আমরা যদি জাস্ট এই হাইটটাই মিনিমাম হাইট হিসেবে ইনপুটে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এত পেইন নিতে হচ্ছে না, হাইটটা বাড়ায় দিলে। তাই না? আচ্ছা, এখন আমাদের কিন্তু মেইন ইনপুটে কিন্তু কোনো ইয়া নাই, বর্ডার কালার দেওয়া উচিত হবে না, তাই না? তাহলে তো ডিজাইন হচ্ছে না। সো আমাদের যে মেইন ইনপুটটা ছিল এটার আমরা বর্ডারটা উঠাই দিব। সো বর্ডার কি করব, আমরা বর্ডার সিলেক্ট করে আমরা জাস্ট নান করে দিব, তাই না? বর্ডার উঠে গেছে না? এখন আমাদের যে জি। মেইন ফর্ম ইনপুট, এটাতে আমরা কি করব, এখন আমরা বলবো যে তোমার একটা বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডারের কালারটা কি, বর্ডার কালারটা হচ্ছে ব্ল্যাক আর 2 পিক্সেল, ওকে। আচ্ছা, আমরা কি অলরেডি একটা প্রবলেম ফেস করতেছি কিনা? পেডিং আছে। প্যাডিং শো করতেছে। এক্স্যাক্টলি। সো রেডিয়াসটা আগে আমরা দিয়ে দিই, তারপর আমরা দেখতেছি। ফর্মের মধ্যে বর্ডার রেডিয়াস হচ্ছে 33। আচ্ছা, সো ওভারফ্লো হিডেন দিতে হবে। হ্যাঁ, ওভারফ্লো হিডেন। এক্স্যাক্টলি, দ্যাটস এ গুড ক্যাচ, ওভারফ্লো হিডেন, ওকে। সো ওভারফ্লো হিডেন দিলাম। এখন এই যে বর্ডার অ্যান্ড বাটনের মধ্যে কিন্তু কোনো স্পেস অ্যালাইন হয় নাই, অ্যালাইনটা মনে হয় নাই। এক্স্যাক্টলি। সো আমরা এখন কি করতে হবে, এই যে ইনপুটটা আছে এটার মিনিমাম হাইটটা একটু কমাইতে হবে। এখন কি আমরা পারফেক্ট স্টাইলিং পাইছি? ওকে। সো এখন আমরা কি করি, এই ফর্ম আর হচ্ছে ইয়ার মধ্যে স্পেসিংটা নেই 39। সো যেহেতু আমরা অলরেডি সি হেডার টেক্সট র্যাপ ইউজ করছি, সো আমরা 39। ভাইয়া আপনার ভয়েস কিন্তু হচ্ছে, ড্রপ ডাউন করতেছে। এটা কি রেকর্ডিং এ হচ্ছে নাকি আমরা জাস্ট এইভাবে শুনতে পাচ্ছি, না আমি শুনতে পাচ্ছি? আচ্ছা, বাকি সবাই কি শুনতে পাচ্ছেন? আমার এখানে ক্লিয়ার। মাঝে মধ্যে মাঝে মধ্যে একটু সাউন্ড আসতেছে না, এরকম মনে হচ্ছে। রিয়েলি? আমার তো ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনাদের ইন থেকেই প্রবলেম, কারণ কারো কাছে ঠিক আসতেছে, কারো কাছে ঠিক নাই, মানে হতে পারে নেটে প্রবলেম, নেটে প্রবলেম হতে পারে। হ্যাঁ হইতে পারে। আচ্ছা, ওকে। সো ডেফিনেটলি আমি যদি রেকর্ড করতেছি আমার সাইডে পিওর আসবে, তাই না? ইয়া আচ্ছা ভাইয়া। অলি, আমার হ্যাঁ। সাইডে রেকর্ডে তো প্রবলেম হওয়ার কথা না। না, রেকর্ডারে প্রবলেম হবে না। আচ্ছা, ইনশাল্লাহ। ওকে। সো এখন দেখা যাক, আমাদের তো ফর্মটা আমরা ডিজাইন করে ফেলছি, তাই তো? হ্যাঁ। এখন একটা জিনিস দেখা যায় যে ফর্মের মধ্যে ফন্ট ওয়েট কিন্তু 700, তাই না? যেটা কিনা আমাদের বাটন লার্জ এলিমেন্টের মধ্যে আমরা কিন্তু দেই নাই, ঠিক কি না? আমরা কিন্তু এই ডিটেলসটা কিন্তু মিস করতেছি, তাই না? সো বাটন লার্জের সাথে আমরা ফন্ট ওয়েট চেঞ্জ করার জন্য জাস্ট একটা এক্সট্রা ইয়া করব, কি করব, সি হেডার ফর্ম বাটন এন্ড আচ্ছা ভাইয়া। আমরা জাস্ট বলবো যে ফন্ট ওয়েট সি, বলেন। ভাইয়া হুম। একটা ক্লাসের সাথে কয়টা কম্বো ক্লাস অ্যাড করা যাবে? এইচ মাস SU1, ওখানে তো জায়গাই নাই। জায়গায় নেই। তা আপনি কি, এই দেখেন কেমনে কেমনে হচ্ছে, কতগুলো অ্যাড করতে পারবো আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। বাট কয়টা পারফেক্ট, মানে যতটা দরকার ততটা পর্যন্ত, নাকি এটার কোনো একটা পারফেকশন যত আছে? কম আপনারা করতে পারেন, যত কম। হ্যাঁ, আচ্ছা। যত প্রিসাইজ হওয়া যায়।
হুম। আচ্ছা, সো এখানে ফন্ট ওয়েট বাড়ানোর কারণে এই যে বাটনটা, এই বাটনের কিন্তু লাইন হাইট বা মানে সাইজ বাড়ছে না? হ্যাঁ, অতএব আমাদের এই ফন্ট ইনপুটটা আছে, এটার মানে হাইটটা একটু বাড়াইতে হবে যাতে পারফেক্ট হয়। সি বাটনে তো দিলে ভাই একটু বাড়াতে হবে, ও না, বাটনে গ্যাপ একটু পড়ে গেছে। টপে একটু কিন্তু স্পেসিং পড়ে গেছে। আচ্ছা, এটাই পারফেক্ট, আমার মনে হয় এটাই কিন্তু বেটার লাগতেছে, রাইট? দ্যাটস গুড। হুম। আচ্ছা, আমি আর প্রবলেম দেখতেছি না। আচ্ছা, যখন আর ফর্মে ডিজাইন করে ফেললো, মেক শিওর আপনারা প্রিভিউতে যাই একটু চেক করবেন যে টেক্সটের কালারটা ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, আচ্ছা। সো এখন আমরা কি করতে পারি, পরবর্তী স্টেপে যাইতে পারি। এখন এখানে কিন্তু আমরা কিছু দেখা যাচ্ছে, তাই না? স্ট্যাট দেখা যাচ্ছে। সো আমরা কি করতে পারি, ফার্স্ট আমরা যে মেইন ফর্মটা আছে এটা না ক্লাসটা দিয়ে দিই, সি হেডার ফর্ম। ওকে, সো স্ট্যাট কি ভাইয়া? স্ট্যাটিস্টিক্স মানে কিছু ও আচ্ছা। ইনফরমেশন। তারপর এখানে বলছে হুম, 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 350 বুঝতে পারছি। সাকসেসফুলি প্রজেক্ট ডান, 500 আপনি মিলিয়ন। হ্যাঁ, এটাকে বলছেন সেটা বুঝতে পারছি, বাট আদার্স আর কোনো কিছুকে মিন করছেন কিনা না সেটা না, ক্লিয়ার হইলাম। সো মার্জিন বটম দিয়ে দিই ফর্মের আচ্ছা। 84। এখন আমাদের কি করতে হবে, আমাদের একটা গ্রিড নিব, তাই না? এটা তো আমরা গ্রিড দিয়েই করতে পারি। সো আমাদের দরকার 3 কলাম গ্রিড, আর রোটা আমরা ডিলিট করে দিই। ওকে, সো এটার ম্যাক্স উইথ কত হওয়া উচিত? 448। ওকে, আচ্ছা। সো আমরা এর ভেতরে কি করি, ডিপ নেই, অ্যান্ড এর মধ্যে দেখা যাচ্ছে আমরা কি করতে পারি আমরা একটা প্যারাগ্রাফ নিতে পারি, অথবা আমরা একটা টেক্সট ব্লক নিতে পারি। যেহেতু এটা প্যারাগ্রাফ বা টাইটেল টাইপের কোনো কন্টেন্ট না, অতএব আমরা একটা টেক্সট ব্লক দিয়ে করব। ওকে, আচ্ছা। দেন আমাদের একটা প্যারাগ্রাফ আসতেছে। আচ্ছা, এটাকে আমরা কি বলবো, সি হেডার স্ট্যাট টেক্সট। ওকে, সো আমি কিন্তু চেষ্টা করতেছি যে মেইন যে ক্লাসগুলা এটা যত প্রিসাইজ হওয়া যায় তত বেটার, তাই না? সো এটার ফন্ট কালার হচ্ছে ব্ল্যাক 34 বাই 34, 34 বাই 34, কালার হচ্ছে এটা, ফন্টের ওয়েট বোল্ড, আর লেটার স্পেসিং কত আছে? সো আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু লেটার স্পেসিং ভুলে যাই, যেটা কিন্তু টাইপোগ্রাফির ক্ষেত্রে করা যাবে না। ওকে, আচ্ছা। দেন মার্জিন বটম আমরা কত, 20, তাই তো? সো 20। আচ্ছা, এই প্যারাগ্রাফের মধ্যে আমাদের কি হচ্ছে, 16/20, তাই না? অ্যান্ড লেটার স্পেসিং একটু কম বেশি আছে। সো প্যারাগ্রাফের মধ্যে আমাদের দেখা যায় 16/28 প্যারাগ্রাফ আছে, তাই না? সো মোটামুটি অনেক স্টাইল এখন পাইছে, বাট কিছু কিছু স্টাইল ইউনিক আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো, সি হেডার স্ট্যাট ইনফো, এই তো? সো আমরা কি বলবো, কালারটা দিয়ে দিই। প্যারাগ্রাফের কালার আমাদের অলরেডি 282828, সো আমাদের এখানে কালার নিতে হবে। সো কালার হচ্ছে আমাদের এইটা, লাইন হাইট 20, আর আমাদের মিডিয়াম, রাইট? সো এটা মানে স্টাইল হয়ে গেল। দেন আমরা কি করতে পারি, সো এই ডিপটাকে কপি করতে পারি, কপি করে আমরা জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করে দিই। আচ্ছা, দেন পরবর্তীতে আমরা এটা কপি করি 100+, অ্যান্ড আমরা টেক্সট কন্টেন্টটা চেঞ্জ করে দিই। আচ্ছা, আমরা কি একটা প্রবলেম ফেস করছি কিনা ডিজাইন থেকে ডেভেলপমেন্টে? এই ডিজাইন থেকে এই ডিজাইনের ডিফারেন্সটা কি বলেন দেখি সবাই। মাঝখানেরটা 3 লাইন হয়ে গেছে। এক্স্যাক্টলি, সো এটা 2 লাইন করতে হবে, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের অপশন হইতেছে, এটাকে আমরা বলবো 1.4। প্রবলেম সলভ। আচ্ছা, ওটা কি আপনি হাইট দিয়া করছেন? হ্যাঁ, এটা কি উইড না হাইট বাড়াইছেন? এই যে গ্রিডের মধ্যে 1.4 দিছি এফআর,
আচ্ছা ভাইয়া, মিডল এখানে কন্টেন্টটা যে ডিভ ডিভের কোনো উইথ নাই, বাট গ্রিডের উইথ দেওয়া হয়েছে, তাই না? এক্স্যাক্টলি। সো গ্রিডের ফিচার বিহেভিয়ার কি, গ্রিড তার কলামের উইথ কম বেশি করতে পারে, তাই না? হ্যাঁ। অলি তুমি কি বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, জাস্ট 1.4 এফ আর মাঝখানটা করছি, এই জন্য ওটা সাইজ বাড়ছে। তার মানে কি, লেফট অ্যান্ড রাইটের থেকে ওটার সাইজ হবে 140% বেশি, তাই না? বুঝতে পারছি, ওখান থেকে এখন কমায় নিতে হবে। এক্স্যাক্টলি। সো এখন দেখা যাচ্ছে এই যে রাইট সাইডের এই কন্টেন্টটা আমরা যেহেতু বলছি যে এটার ম্যাক্স উইথ দিছি 448, তাই না? একদম রাইট সাইডেটা একদম টোটালি রাইট সাইডে এসে আসে না অ্যালাইনমেন্ট। সো আমরা এইটা সিলেক্ট করব এবং বলবো অ্যালাইনমেন্ট ইকুয়াল টু রাইট। আচ্ছা আচ্ছা। এই মানে দেখো এখানে চাইল্ডের মানে আমরা চাইল্ডটা সিলেক্ট করে কিন্তু স্পেসিং করতে পারি, রাইট সাইড বা লেফট সাইড, তাই না? এবং আমরা মাঝখানের কন্টেন্টটাকে কি বলতে পারি, যে তুমি সেন্টারে যাবা। আর লেফট সাইডে তো অটোমেটিক লেফট সাইডে আসেই, লেফট তো তারপরে অটো হয়ে গেছে। তাই না? ভাইয়া এগুলোকে সেন্টার করা গেল, কিন্তু ক্লাস নেম হলো না। এইটা অ্যাপ্লাই হবে এই গ্রিডের সাথে, এটা কোনো ক্লাস নেম থাকে না। মানে এই যে জাস্টিফাই করছেন না, এটা এই গ্রিড 2 এর সাথে স্টাইলগুলো পেয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পারছি ভাই। ওকে। সো এই ডিপগুলো আলাদাভাবে স্টাইল দেওয়ার দরকার নাই। এই ডিপ যেহেতু এই ডিপগুলা এই গ্রিডের চাইল্ড, তাই না? সো যখন আমরা ঠিক। এখানে বলতেছি সেন্টার বা এখানে বলতেছি রাইট, এটা এইটার সাথে স্টাইলিং অ্যাড হবে। মানে ওই যে আমরা কিছু সুডো ক্লাস ইউজ করি না হলি, হ্যাঁ হ্যাঁ। ওই টাইপের, বুঝছো না? এ সি Photo হেডার select- স্টার্ট গ্রিড এবং মাঝখানে সেন্টার এলিমেন্টটাকে টার্গেট করে ওরা স্টাইল করবে আর কি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে এখানে কি হইতেছে, তাহলে আপনাদের কনফিউশন দূর হবে। ওকে, সো আমরা একটু পাবলিশ করি। ওকে, দেখা গেছে এখানে কিন্তু সিলেক্ট হয়েছে নোড হিসেবে, নোড একটা ক্লাস অটো জেনারেট হয়েছে, ইউনিক আইডি, ইউনিক একটা আইডি জেনারেট করছে। দেখো জাস্টিফাই সেলফ ইকুয়াল টু ইন করছে। এখন যদি আমি জাস্টিফাই বলি স্টার্ট, তাহলে স্টার্টে যাবে, তাই না? সো এটা ওয়েব ফ্লোর মেকানিজম, এটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না। ওকে ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো দেন আমাদের লেফট সাইডে কন্টেন্ট ডেভেলপ হয়ে গেছে এবং রাইট সাইডে কন্টেন্ট আমরা বসাই। সো আমরা একটা ডিপ নিব এবং ডিপের মধ্যে আমরা একটা ইমেজ নিব। দেন আমরা যা সার্চ করব হেডার ইলাস্ট্রেশন। ওকে, পাইছি, তাই না? সো এখন আমাদের এটা স্টাইল করি সি হেডার কন্টেন্ট গ্রিড। ওকে, সো এখন একটা জিনিস আমাদের দেখতে হবে যে এই যে ইমেজটা মোটামুটি পারফেক্টলি সাইজ হয়ে গেছে। আচ্ছা, আমাদের কি ডিজাইনের মধ্যে আর ডেভেলপমেন্টের মধ্যে মোটামুটি ম্যাচিং মনে হচ্ছে, নাকি কোনো কিছু অফ মনে হচ্ছে? ম্যাচিং এ মনে হচ্ছে। আর ইউ শিওর? ইমেজে একটা শ্যাডো ছিল। ইমেজ হ্যাঁ, শ্যাডো আছে তো, এই যে দেখো, এইখানে একটা শ্যাডো ছিল। হ্যাঁ এখানে শ্যাডো আছে তো, শ্যাডো আছে, শ্যাডো সহ ইমেজ। শ্যাডো সহ ইমেজ আমরা এক্সপোর্ট করছি। ও, তাহলে ঠিক আছে, আর কোনো আচ্ছা, প্রবলেম আপনারা নেই। একটা সূক্ষ্ম জিনিস ধরতে পারেন নাই, কি? আমি কি বলে দিব? আরেকবার সি হেডার কন্টেন্ট গ্রিড, এটাকে আমরা সেন্টার করতে হবে। ও, এলাইনমেন্টের সাথে। আমি জানতাম এটা মিস করার চান্স আছে। সো এখন কিন্তু মোটামুটি ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের মধ্যে একটা ম্যাচিং মনে হচ্ছে, তাই না? ভাইয়া ফিগমাতে তো ওটা সেন্টারে নাই। হোয়াট, আপনার কি আসলেই মনে হচ্ছে? ফিগমাতে সেন্টারে নাই ভাইয়া, টপে আছে। টপে না, এটা সেন্টারই আছে, আপনি একটু ভালোভাবে দেখেন। এই যে এটা হচ্ছে টাইটেল, তাই না? একটু, হ্যাঁ হ্যাঁ, একটু ইয়েকে আছে। উপর নিচে কিন্তু আছে, আপনি একটু চেক করে দেখেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছেন তো না?
আচ্ছা, জি বুঝতে এটা পারছি, আমরা ইয়া না হেডিংটা করি। একটু উপরে আছে। আচ্ছা, সো এখানে একটা বিষয় কিন্তু আপনারা হয়তো বা দেখছেন কিনা, ডিজাইনে সুন্দর লাগলেও ডেভেলপমেন্ট এসে কিন্তু অবস্থা খুবই খারাপ। নেভিগেশনের উপরে এত প্যাডিং কেন? এটা তো ডিজাইন থেকেই আমরা ম্যাচ করছি, তাই না? সো এইরকম মনে যদি হচ্ছে কোনো প্যাডিং বেশি। সিচুয়েশন আসে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে ডিজাইনারের সাথে কথা বলা, যে হ্যাঁ তুমি তো ডিজাইন করছো ঠিকই, ফিগমাতে অনেক সুন্দর লাগতেছে, ডেভেলপ করতেছি, তখন কিন্তু অবস্থা খুবই খারাপ। সো সাইজ আমাদের সেম ভাবে করলে এরকমই আসতেছিল। এক্স্যাক্টলি, সো আমাদের আমরা যেহেতু এখানে কাজ করতেছি, সো আমাদের কাজ হচ্ছে আমরা একটু ব্যালেন্স করি জিনিসটা। ওকে, এই দেখেন সি র্যাপার যেটা আছে, ওয়েট আমরা একটা ভুল করছি। আমরা যে সি র্যাপার যে 1320, এটাতে ভুল করে ওই যে স্পেসিংটা দিছিলাম না, আপনাদের একটা জিনিস দেখার সাথে ওইটা রয়ে গেছে, এই জন্য এই অবস্থা। ও, হুম। মনে পড়ছে কি সমস্যা হয়েছে? হ্যাঁ। আসলে এটা কিন্তু ঠিকই হইতো, ঠিকই দেখাইতো, ভালোই দেখাইতো। আমরাই ওই একটা র্যাপারের মধ্যে স্পেসিং দিছি, ওটা রিমুভ করতে ভুলে গেছি এই জন্য। ওকে, নো প্রবলেম, দ্যাটস ফাইন। আচ্ছা, এখন ঠিক আছে। বাট আমরা কিন্তু এটা ভুল করার কারণে একটা গুরুত্বপূর্ণ লেসন দেখতে পাইলাম, যেটা কিনা আমরা এই ভুলটা না করলে দেখতে পাইতাম না। ওকে, হ্যাঁ। আচ্ছা, সো আমাদের হেডার সেকশনটা হয়ে গেল, আমরা পরের সেকশনে আসি। আচ্ছা, এইখানে অলি তুমি একটা জিনিস হয়তো দেখো নাই, এইখানে একটা আইকন আছে, হ্যাঁ। এটার কাম হচ্ছে এক্সপ্যান্ড করা। একবারে সবগুলো ওপেন হবে অথবা সবগুলো হাইড হবে, এটা কিন্তু অনেক হ্যান্ডি। হ্যাঁ, এটা তো আর তুমি কিন্তু ভালো বেশি, ওয়ান কারণ বাই ওয়ান ওপেন করতে পারো অথবা ক্লিক করে সবগুলো একবার ওপেন করতে পারো। হ্যাঁ সেকশন গুলার সুন্দর মতো ধইরা 1 বাই 1 করা। এক্স্যাক্টলি। সো এখন আমরা এক- আরেকটা সেকশন নেই। হ্যাঁ বলো, কোন কোশ্চেন থাকলে বলো। বলতেছিলাম এক ক্লিকে আর কি কখনো যদি প্রয়োজন পড়ে, বেশি হিজিবিজি লাগলে এটা এক ক্লিকে এক্স্যাক্টলি, সবগুলো হাইড করে দিতে পারি। কলাপস আচ্ছা। করে। সো এই সেকশনের নাম কি? আমরা যেহেতু জানতাম যে এই সেকশনের নাম হচ্ছে অ্যাবাউট ওয়ান, রাইট? হুম। সো সি সেকশন অ্যাবাউট ওয়ান, রাইট? সো আমরা দেখার চেষ্টা করি এটাতে আমাদের কি অবস্থা। সো তোমরা দেখতে পাচ্ছ কি না, আমাদের কিন্তু এই যে টপে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? জি ভাইয়া। ওইটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি এটা আমরা দেখতেছি। ওকে, অলি তোমার কি মনে হয় ওটাকে আমরা কিভাবে করতে পারি? ওইটা একটা শেপ নিয়ে করা যেতে পারে, মানে সেটা ডিপ নিয়ে ব্যাকগ্রাউন্ড পজিশন কইরা। এক্স্যাক্টলি, দ্যাটস এ গুড সলিউশন। সো আমরা আগে দেখি, মানে ওই যে আমাদের যে মেইন যে সেকশনটা, এটার স্পেসিংগুলো দেখি। সো টেক্সট থেকে স্পেসিং টপ হচ্ছে 100, আর বটম কত? বটম হচ্ছে 80, তাই তো? হুম। আর অ্যাস ইউজুয়াল আমরা সেকশনের মধ্যে প্যাডিং দিব 30 করে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন দেখো আমাদের কিন্তু সলিউশন দুইটা হইতে পারে, যেহেতু এই যে ব্যাকগ্রাউন্ডের যে ডিপটা এটা কিন্তু অনেক বড়, তাই না? আমার মতে ফার্স্টে তোমার যে অ্যাপ্রোচটা আছে আমি এটা এগ্রি করি, ওটা করা যাবে। বাট যেহেতু ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়, অতএব আমরা আরেকটা অ্যাপ্রোচ যেতে পারি, সেটা আমি কি এটা দেখাচ্ছি। ফার্স্টে সেকশনে আমি ব্যাকগ্রাউন্ডটা দিব, ওকে? আমি পরে দেখাচ্ছি কি হইতেছে। আচ্ছা, ফার্স্টে আমরা কি করি, একটা র্যাপার নিই ফর দিস ওয়ান, রাইট? টপ ব্লকটার জন্য। সো র্যাপার কত হবে? 511, তাই না? সো সি র্যাপার 511। সো ওলি, আমি কিন্তু তোমার বিষয়টা ভুল বলতেছি না, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি ভাই, দুইটাই মানে অন্য একটা অ্যাপ্রোচ দেখাচ্ছি আর কি। আমরা দুইটাই দেখতে পারি, আমরা এখানে দুইটাই ট্রাই করে দেখব। ওকে, জি ভাই। আচ্ছা, সো ফার্স্ট আমাদের হচ্ছে একটা টেক্সট নিতে হবে। মনে আছে এই টেক্সটের লেভেলের আমরা একটা স্টাইলিং করছিলাম? হ্যাঁ ওইটা মনে হয় যে স্মল না কি জানি দেওয়া হয়েছিল না, সি গ্রে। টেক্সট লেভেল, সি টেক্সট লেভেল আমরা ক্লাস করছিলাম এই লেভেলের জন্য। হ্যাঁ। ওকে, সো এটা আমাদের টাইটেল, এটা কি হবে? H2 হবে, রাইট?
সো আমরা চেক করি এটা ফন্ট সাইজ কত, 40/52, 40/52 সব কিছুই পারফেক্ট, তাই না? আমাদের নতুন করে কোনো স্টাইল অ্যাড করার দরকার নেই, যেহেতু অলরেডি আমরা H2-তে গ্লোবালি সব স্টাইল দিয়ে দিছি, তাই না? ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, এভরিথিং। আচ্ছা, আরেকটা আছে কি প্যারাগ্রাফ। ওকে, সো এটার ফন্ট সাইজ কত, 16/28, 282828। সো প্যারাগ্রাফের সব স্টাইলই কিন্তু আমরা পাইছি, একদম পারফেক্ট, তাই না? এখন আমাদের কি প্রতিটাতে আলাদাভাবে কম্বো ক্লাস অ্যাড করে কি টেক্সট লাইন সেন্টার করার দরকার আছে? না, র্যাপারে একটা র্যাপারে আমরা গ্লোবালি নিলে তো হয়। টেক্সট সেন্টার। আচ্ছা, এখানে কি কোনো প্রবলেম পাচ্ছি আমরা? হ্যাঁ ভাইয়া, এটা একটা সেন্টার হয়েছে আর বাকিগুলো এই সেন্টার যে হয় না। টাইটেলটাতে কিন্তু কোনো ইয়া নাই, এখানে কিন্তু লেফট অ্যালাইন করা আছে অটোমেটিক। সি অ্যালাইনমেন্ট কিন্তু টেক্সটের অ্যালাইনমেন্ট অটোমেটিক্যালি কি থাকে, লেফট অ্যালাইন থাকে, তাই না? লেফট অ্যালাইন থাকে। সো যেহেতু এই প্যারাগ্রাফ এই ইয়াটা আমরা এখানে কি করতেছি, সরি, ও আমি তো মেইন র্যাপারের স্টাইল দেই নাই, তাই তো বলি কিভাবে কাজ করে না কেন টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, তো সবগুলো সেন্টার হয়ে গেছে না? আচ্ছা, এখন আমরা আগে বলছিলাম যে স্পেসিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটাকে লেভেলটাকে একটা ডিবে ঢুকাইতে পারি, টাইটেলটাকে ডিবে ঢুকাইতে পারি, তাই না? বাট যেহেতু এটা আমরা গ্লোবাল স্টাইল ইউজ করতেছি, অতএব আমরা জাস্ট বলতে পারি এটা সি অ্যাবাউট 1, রাইট? সো অ্যাবাউট 1 কন্টেন্ট টাইটেল, তাই তো? স্পেসিং কত, মার্জিন টপ আমরা বলতেছি 10 আর মার্জিন বটম কত বলতেছি 20। আচ্ছা ওলি, তুমি অ্যাপ্রোচটা বুঝছো না যে আমরা কি অ্যাপ্রোচ করতেছি এখানে? মানে হচ্ছে তুমি সেকশন চাইলে টাইটেল ডিপ দিয়েও কিন্তু মার্জিনগুলো দিতে পারতা, আবার তুমি এখানে একটা টাইটেলের মধ্যে একটা মানে ক্লাস দিয়েও করতে পারতেছো। বাট কখন ডিপ ইউজ করবো কখন ডিপ ইউজ করবো না, এটা ডিপেন্ড করতেছে এই যে টাইটেল বা টেক্সটটা এটা কি অলরেডি কি একটা ক্লাস অ্যাড করা আছে কিনা। যেহেতু অলরেডি কোনো ক্লাস অ্যাড করা নাই, গ্লোবাল স্টাইলের মধ্যে আমরা মোটামুটি যাবতীয় যা যা চাইছিলাম সব পাইছি, অতএব আমরা যদি এখানে ক্লাস অ্যাড করি প্রবলেম নাই, বুঝছো? যেহেতু এখানে প্যারাগ্রাফ লার্জ ছিল, অলরেডি ক্লাস অ্যাড করছে, আবার একটা সাব ক্লাস ইউজ করে সিট হেডার টেক্সট, এই জন্য আমি এটাতে আর মার্জিন ইউজ করি নাই। এক জায়গায় মার্জিন ইউজ করলে সব জায়গায় ভেঙে যাবে। এখন যদি আমি এখানে প্যারাগ্রাফ লার্জ যদি টপ এন্ড বটম মার্জিন দেই, যত জায়গায় প্যারাগ্রাফ লার্জ ইউজ করব সব জায়গায় পাবে না? হ্যাঁ, অতএব একটা মেস তৈরি হবে, মানে প্রবলেম তৈরি হবে। সেই জন্য আমি একটা ডিপ দিয়ে বলছি যে মার্জিন বটম 39, যাতে আমরা প্রিসাইজ থাকতে পারি, অন্য কোনো জায়গায় এফেক্ট যেন না করে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখি, এটার ফন্ট সাইজ সব ঠিক আছে, ম্যাক্স উইথ 426, তাই না? সো এখানে দেখা যাচ্ছে প্রসিডিওর টেক্সটটা কিন্তু সেকেন্ড লাইনে আসছে, অর্থাৎ আমরা একটা এখানে স্পেসিং দিতে পারি, তাই না? সো কত ছিল, ম্যাক্স উইথ 426 পিক্সেল। ওকে, এবং আমরা বলবো সেন্টার। সো আচ্ছা ভাইয়া, উপরে, হ্যাঁ বলেন। এই যে টেক্সটের অ্যালাইন বা বিশেষ করে প্যারাগ্রাফের ক্ষেত্রে যে অনেক সময় 3 লাইন হওয়া, বা এই যে আপনি যে বললেন প্রসিকিউর নাকি, ওইটা আমি দেখতে পাচ্ছি না, ওইটা নিচে নিয়ে আসার জন্য উইথ দেওয়াটা কি পারফেক্ট নাকি ভাবে এটা? এক্স্যাক্টলি, কেন এই যে প্যারাগ্রাফের সাইজ কত 426, তাই না? আবার প্যারাগ্রাফটা সেন্টার আছে না? সো আপনাকে তো প্যারাগ্রাফের পারফেক্ট সাইজিংটা দিতে হবে, তো এই জন্য উইথ দিছি ম্যাক্স উইথ 426 এবং এটাকে সেন্টার করছি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। না, আমার মনে হয় আপনি বুঝতে পারেননি, আপনি বলতে পারেন। আমি একটু কনফিউজড। দেখেন কোন একটা এখানে কিন্তু সেন্টারিং কনসেপ্টটা ব্যবহার করতেছি। কোন একটা মানে এলিমেন্ট বিশেষ সেন্টার করে কিভাবে, তাকে বিশেষ ফার্স্ট করে দিব আমি সাইজিং দিব, ম্যাক্স উইথ অথবা উইথ দিব, দেন ওটাকে মার্জিন 0 অটো করব, তাই না? এভাবেই তো সেন্টারিং করে, তাই না? এক্স্যাক্ট সেম অ্যাপ্রোচ ইউজ করছি প্যারাগ্রাফের ক্ষেত্রে। আমি কি করছি, ম্যাক্স উইথ ইউজ করছি 426 আর সেন্টার করছি লেফট এন্ড রাইট অটো। ওকে, আচ্ছা
এখন আমরা কি করি, ফার্স্টের যে সেকশনটা এটা হয়ে গেল, দেন আমরা কি করতে পারি, পরবর্তীতে যেটা আমাদের যে পপ আপ সেকশনটা, ভিডিও পপ আপ, এটা আমরা এখন তৈরি করব। ওকে, সো এটার আমরা ম্যাক্স উইথ নেই। এবার আমাদের উইথ কত, 808, তাই না? সো 808 আমাদের ম্যাক্স উইথ দিতে পারি 808, ওয়েট হোয়াট, ম্যাক্স উইথ 808 এবং সেন্টার, এবং এটা নাম দিই। এটাতে আমরা র্যাপার দিব না, এটাকে বলবো যে সি অ্যাবাউট ওয়ান পপ আপ ব্লক। ওকে, এবং ওপর থেকে যে স্পেসিং 72, মার্জিন টপ আমরা বলতে পারি 76। আচ্ছা, এখন এই ধরনের কন্টেন্ট কি বানাতে হয়? এই ধরনের কন্টেন্টে কি হয়, এটা আইটেমে ক্লিক করলে একটা ভিডিও ওপেন হয়, তাই না? সো স্পেসিফিক্যালি এই কন্টেন্টের জন্য আমাদের ওয়েবফ্লোতে একটা আছে, কম্পোনেন্ট আছে, বড় হচ্ছে লাইট বক্স। ওকে, সো লাইট বক্সে কি হয়, লাইট বক্সে আমরা এখানে সেটিংয়ে গেলে আমরা হয় আমরা এটাতে বলতে পারি যে ইমেজ অ্যাড করতে পারি, অথবা একটা ভিডিও লিঙ্ক অ্যাড করতে পারি। সো আমরা কি করি, এই ক্ষেত্রে ইউটিউব থেকে একটা লিঙ্ক নিই। সো আই লাইক MKBHD, সো তারই একটা ভিডিও নিব আমি ফর শিওর। সো সে ধরো যে এই লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম, এই যে ভিডিও, তাই না? সি সেভ করলাম, এখন এটা ডিলিট করে দিই। এখন কি হচ্ছে, এটা যদি ক্লিক করি এটা ভিডিও ওপেন হবে। সি ওটা আইকনটা আইকন সেট করতে হবে। এক্স্যাক্টলি। সো এখন আমরা তো মেইন সেটিংয়ে যে ভিডিও অ্যাড করছি, আমরা যদি ইমেজ চাইতাম তাহলে ইমেজ সিলেক্ট করে ইমেজ অ্যাড করতে পারতাম, তখন ভিডিও আইকনটা, ভিডিও লিঙ্কটা ডিলিট করতাম, তাই না? সো এখন আমরা লাইট বক্সের যে মেইন ইমেজটা আছে, আমরা এই ইমেজটা কি করতে পারি, এইভাবে ইউজ করতে পারবো না, যেহেতু আমরা এই ইমেজের মধ্যে আবার একটা কি আছে, একটা আইকন আছে। সো আমরা কি করব, লাইট বক্সের ভেতরে আমরা কি করব, একটা ডিপ নিব। ওকে, সেই ডিপের ভেতরে আমরা এই ইমেজটা নিব, যাতে এই যে ডিপটা আছে, এই ডিপটাকে এখন আমরা কি বলতে পারি, উইথ 100%, ঠিক কি না? 100% করলাম, এবং এই যে ইমেজটা আছে আমরা ইমেজটা সিলেক্ট করি, সি পপ আপ ইমেজ। আমি পারফেক্টলি নেম করছি দেখেই আমরা জিনিসটা খুঁজে পাইতে সহজ হইতেছে, তাই না? আচ্ছা, শুরু থেকে সবকিছু গুছাই নিলে বাকিগুলো ইজি। এক্স্যাক্টলি। সো এখানে আমরা লাইট বক্স কম্পোনেন্ট, তাই না? সো আমি এখানে বলতেছি সি অ্যাবাউট পপ আপ কম্পোনেন্ট, তাই তো? আচ্ছা, সো এখন আমরা এই যে এটা পার্ট, সেটাকে আমরা বলতেছি সি অ্যাবাউট পপ আপ কম্পোনেন্ট র্যাপার, মানে ওর ভেতরে যতগুলো কম্পোনেন্ট আছে ওটাকে আমরা র্যাপ করতে পারবো, নিতে পারবো, তাই না? সো এখন আমরা কি করতে পারি, আমরা পজিশন ইউজ করতে পারি। কিভাবে? ফার্স্ট আমরা পজিশন ইউজ করলাম, দেন আমরা একটা ভেতরে ডিপ নিলাম, এবং বলতেছি, তাকে বলতেছি পজিশন অ্যাবসলিউট, এবং বলতেছি ফুল। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে ওটা সাইজিংটা বোঝা যাবে। আচ্ছা, ওলি তুমি কি বলতে পারো আমি এটা কেন নিলাম? কোনটা? এই যে ফার্স্ট আমরা দিয়েছি সি অ্যাবাউট পপ আপ কম্পোনেন্ট, তাই না? তারপর ইমেজের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য অ্যাবসলিউট করে ফুল। নো, যাতে আমি এই সহজে ফ্লেক্স বক্স ইউজ করে এই আইকনটা সেন্টার করতে পারি। ও আচ্ছা, এখন যদি আমি এটা ডিপ ব্লকে যদি বলি যে ডিপ ফ্লেক্স বক্স সেন্টার, তাহলে এটাকে আমি সহজে সাইজ দিতে পারবো না। সেন্টার করলাম 80/80। বুঝতে পারছো না কেন ওটা পজিশন অ্যাবসলিউট করছি? জি ভাই, বুঝতে পারছি। এক্স্যাক্টলি। আদারওয়াইজ পজিশনে অ্যাবসলিউট করে কি আমি সেন্টার করব? ফার্স্টে পজিশন অ্যাবসলিউট দিব, টপ দিব 50%, লেফট দিব 50%, আবার ট্রান্সফর্মে যা বলবো লেফট দিব 50%, -50%, টপ দিব -50%। এত ভেজাল করার দরকার নাই, আমরা একটা ডিপ নিয়ে কিন্তু ফ্লেক্স বক্স ইউজ করতে পারি। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। সাকিব ভাই বোঝা গেছে? সাকিব ভাই নাই, নামাজে গেছে। বর্ডার রেডিয়াস 80। ও আচ্ছা, ও নামাজের সময় হচ্ছে, রাইট? ওকে, সো এখন এই যে এটাকে আমরা করব না, যে নেমিং করব, রাইট? পারফেক্ট নেম কনভেনশন ক্লাসটা অ্যাড করা। সো সি অ্যাবাউট পপ আপ কম্পোনেন্ট র্যাপার আইকন ব্লক।
লাইট বক্সের মধ্যে No, no, ইমেজ, this is not. ইমেজের মধ্যে আচ্ছা, see ইমেজের about উপরে pop-up ডিপ। component icon wrapper, এটা মোর প্রিসাইজ। ওকে, সো এইখানে এটাকে বলতে পারি যে see about pop-up component icon, রাইট? আগে এটা ছিল আইকন র্যাপার, এটা হচ্ছে আইকন। সো আইকনটাকে আমরা এখন বলতে পারি ফ্লেক্সবক্স সেন্টার। দেন আমরা যে মেইন আইকনটা যেটা এসভিজি আইকন নিয়েছিলাম ওইটা আমরা সার্চ করতে পারি। সো নাম ছিল কি ভিডিও আইকন। সি এখন এই ভিডিও আইকনটা মনে হচ্ছে যে একটু লেফট সাইডে সরে গেছে। সো আমরা কি করতে পারি, পজিশন রিলেটিভ লেফট ইকুয়াল টু 3 পিক্সেল। পারফেক্টলি সেন্টার মনে হচ্ছে না এখন? হ্যাঁ ওকে, সো আমরা এটার ক্লাসটা দিয়ে দিই। সো সি অ্যাবাউট পপ আপ কম্পোনেন্ট আইকন ইমেজ। ওকে, সো আমরা যে এটা ব্যাকগ্রাউন্ড জাস্ট বোঝার জন্য করছিলাম এটা জাস্ট রিসেট করে দিই। সি হয়েছে কি না? হ্যাঁ ক্লিক, ভিডিও ওপেন, লাইট বক্স কম্পোনেন্ট। আমরা একটা জিনিস দেখি তোমাদের মনে আছে কিনা, আমরা কোনো জিনিস কি ভুলে যাইতেছি ডিজাইন থেকে? ব্যাকগ্রাউন্ডটা ভাইয়া শেপ যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা ফুল হয়ে আছে না? হ্যাঁ, আর হচ্ছে ব্লু কালারের যে টাইটেলের নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে কোনটা? মেইন ব্যাকগ্রাউন্ডটা ভাইয়া, এই যে মেইন ব্যাকগ্রাউন্ড? না লাইট বক্সের না, মেইন ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখ, ওইটা না ওটা তো আসতেছি, ওটার বাদে একটা জিনিস ভুলে গেছি আমরা। এই যে ইমেজটা বর্ডার রেডিয়াস একটা বর্ডার রেডিয়াস ছিল। সো আমরা জাস্ট এটা কন্ট্রোল জি আমরা চেপে একদম ফাস্টে যাই, ফাস্ট ভার্সনে যাই, তাহলে বোঝা যাবে আসলে কি কি আমরা চেঞ্জ করছি। আসলে আমি জিতে একবার কম্পিউটার অফ করছিলাম, এই জন্য এটা ক্লিয়ার হচ্ছে না। সো আমরা জাস্ট মেইন ডিজাইনে যা দেখি তাহলে বোঝা যাবে। সি এর একটা বর্ডার রেডিয়াস আছে তাই না, এই যে প্রায় 3 পিক্সেলের মতো। সো আমরা এখন কি করতে পারি, আমাদের যে মেইন ইমেজটা, এই যে ইমেজ, সো এটার নাম কি হবে? সো সি অ্যাবাউট কম্পোনেন্ট ইমেজ, তাই না? ওকে, সো এটার বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিই 3 পিক্সেল। ওকে, আচ্ছা এখন আমাদের যে মেইন ব্যাকগ্রাউন্ডের বিষয় আসতেছে ওইটা আমরা দেখি। সো যেহেতু আমরা এটাতে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, সো এই যে নিচের যে পার্টটা আছে এই পার্টটাতে আমাদের কি করতে হবে, আমাদের হোয়াইট একটা কালার ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না? সো আমরা কি করি, যেহেতু যে সেকশনটাতে আমাদের কি করতে হবে, ফার্স্ট পজিশন রিলেটিভ, তাই না? সো দেন আমাদের কি করতে হবে, একটা ডিপ নিব এবং এটাকে আমরা বলবো যে ব্যাকগ্রাউন্ড, সরি, এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট দিব এবং বলবো বটম, তাই তো? দেন এখন আমরা দেখি যে এটা কত পার্সেন্ট দিলে পারফেক্ট একটা ম্যাচ খাবে, রাইট? সো মোটামুটি দেখা যাচ্ছে যে উপরের পার্টটা 60%, নিচের পার্টটা 40%, আমার যেটা চোখের আন্দাজে মনে হচ্ছে। সো আমরা হাইট দিতে পারি 40%, রাইট? এই যে দেখো অলি, হ্যাঁ ভাই সোয়াচে কিভাবে অ্যাড করতে হয়, এটা কিন্তু ওয়েবফ্লোতে সোয়াচ আছে, এই কালারটা সোয়াচে অ্যাড করতে গেলে প্লাসে ক্লিক করতে হবে, ক্রিয়েট। এখন যে কোনো সময় তুমি ব্যাকগ্রাউন্ডে যে এই কালারটা সিলেক্ট করতে পারবা। আবার ধরো যে এই যে আইকনটা আছে না, এই যে মেইন আইকনটা, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে না, এটাতে আমরা সোয়াচ অ্যাড করতে হবে, প্লাস হোয়াইট, ক্রিয়েট। তো যে কোনো সময় যে কোনো জায়গায় যাই এটা আমি হোয়াইটে সিলেক্ট করলেই হোয়াইট সিলেক্ট হয়ে গেল, আরো ইজি হয়ে গেল। এক্স্যাক্ট। সো এখন আমরা এটা দেখো যে আমরা যদি হোভার করি তাহলে কিন্তু এই যে আইকনটা সিলেক্ট হইতেছে না। কি সিলেক্ট হইতেছে? ওই যে ডিপটা যেটা হোয়াইট যেটা দিছে সেটা সিলেক্ট হচ্ছে, তাই তো? সো এই ক্ষেত্রে আমাদের সলিউশন কি, এই যে পপ আপ কম্পোনেন্টটা আছে অ্যাবসলিউট আছে না, এটা জি ইনডেক্স বাড়াই দিতে হবে, রাইট? আর যে এই যে মেইন ডি ব্লক এটা জি ইনডেক্স কমাই দিতে হবে। এখন ডেফিনেটলি আমরা এই যে লাইট বক্সটা হোভার করতে পারবো, ঠিক কি না? ওকে, সো এখন কি আমরা মানে ডিজাইনটা ঠিক হয়েছে কি? এখন ঠিক আছে।
ব্যাকগ্রাউন্ডটা ভাই ইয়া করেন নাই তো আমি না কিছু মিসিং পাইতেছি। সেকশনের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানে তো background ভাইয়া সাদাটা ওই দেই যে নাই। এই যে সাদা দেই নাই তো? ঠিক আছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, সাদা। ডিপ ব্লকটাতে সাদা দেই নাই, এই জন্য এটা এই অবস্থা। স্যার সো এই যে পপ আপ একটা কম্পোনেন্ট, জেড ইনডেক্স তো আমরা দিতে আসলে হবে। মেইন যে পপ আপ যে ব্লকটা আছে এইটাতে যে ইন্ডেক্স দেওয়া লাগবে। জি। আমরা আসলে ভিতরের কোনো কম্পোনেন্টে দিছি। সি নাও ইটস গুড। সো এইটাতে আমরা কি করব, সেকশন অ্যাবাউট 1। আচ্ছা এটাকে ক্লিক ক্লাস দেওয়া যেতে পারে ওলি তোমার মতে? কোনটাতে এই যে ডিপ ব্লক যেটাতে ব্যাকগ্রাউন্ড দিছি এটাতে কি ক্লাস দেওয়া যেতে পারে? এটারে আমরা দিয়ে দিয়েছি সেকশন অ্যাবাউট শেপ বিজি শেপ আচ্ছা আমি পার্সোনালি এটা কিভাবে ইনস্টল করি জানো? সি কিভাবে? সেকশন অ্যাবাউট বটম বিজি, এইভাবে বটম বিজি তুমি শেপও বলতে পারো। এখন দেখো এখানে যদি আমরা ডিজাইনে যাই, হুম এই যে দেখো ডিজাইনের এই যে ব্যাকগ্রাউন্ডটা শুরু হয়েছে মোটামুটি যেখান থেকে আইকনটা শুরু হয়েছে বা উপরে আইকনের টপ থেকে, বাট এখানে কি ওই অবস্থা আছে? দেখো কত উপরে, হুম তাই না? সো আমরা জাস্ট হ্যাঁ। হাইটটা কমাই দিই, তাই না? মোটামুটি পারফেক্ট না এখন? হুম ওকে দ্যাটস পারফেক্ট ফর নাও। আচ্ছা সো আমরা কয়টা সেকশন করে ফেললাম? আমরা নেভিগেশন বার, হেডার আর অ্যাবাউট, এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, মোস্ট অফ দ্য লেআউটই কিন্তু আমাদের আছে এখনো, তাই না? সো আমরা এখন যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, এখন আমরা এটা কন্টিনিউ করতে পারবো না। ওকে আচ্ছা আচ্ছা সো আচ্ছা আমরা কি রেকর্ডারটাতে পজ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, পজ pause করা যায় পরে এখান থেকে শুরু করা যাবে না? হ্যাঁ প্রথম আচ্ছা। যে বাটনটা আছে ওটা পজ দুইটা In সাদা case- যে বাটন আছে না, হ্যাঁ